অলরেডি একটা এফআইআর ডান। তো যারা এফআইআর খেয়েছেন তাদের মুখগুলো দেখেই বুঝতে পারবেন তারা এফআইআর খেয়ে নিয়েছেন। তো আরো একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, আরো একটা এফআইআর বাঁশদ্রোণী থানা থেকে অলরেডি আসতে চলেছে। বাংলাদেশের সঙ্গে যারা যুক্ত এমন কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে, কন্টেন্ট ক্রিয়েটারের নাম করে যারা বাংলাদেশ থেকে ইপসিতার বাড়ির মৃত মানুষদের ছবি লাগিয়ে তাকে এবং তার ছেলে মেয়েকে নোংরা থেকে নোংরা শব্দ দিয়ে, এখনো পর্যন্ত মেয়েকে বাদিয়ে করেছি কারণ মেয়েটার 18 পেরিয়ে গেছে, চাইল্ড অ্যাবিউজ হয়েছে এবং এই চাইল্ড অ্যাবিউজটা করানো হয়েছে বাংলাদেশ থেকে এবং তার জন্য কাদেরকে ডাকা হবে সেটাও একটা আইটি অ্যাক্টের আওতায় এবং চাইল্ড অ্যাবিউজ করার জন্য অলরেডি একটা মামলা হয়েছে। এরপর হবে সন্দীপের ছেলে চাইল্ড অ্যাবিউজ খাওয়ার জন্য মামলা, সেটার জন্য তারা তৈরি থাকুক, সেটাও হতে চলেছে। তারপরে হবে নাগেরবাজার থানায় রিঙ্কুকে নোংরা থেকে নোংরা শব্দ দিয়ে, যে তার ওয়াইটি চ্যানেলে কোনো রকম কোনো নোংরা শব্দ চয়ন কোথাও কিছু না থাকার কারণেও রিঙ্কুকে নোংরা কথা বলে তাকে নোংরা কথা যেভাবে বলা হয়েছে তার জন্য এফআইআর হবে। একের পর এক পদ্ধতি রেডি হচ্ছে এবং প্রত্যেকটা প্রসেস চলছে। আপনারা জানবেন দিদি একটু কাজে ব্যস্ত আছে বলে তাই একটু সময় লাগছে, কিন্তু একের পর এক প্রত্যেকটা কাজ ঠিক পথে ঠিকভাবেই চলছে। কোনো রকম এখানে সেটিং পলিটিক্স গটাপ সেট আপ আর নয়। একবার সেই সুযোগটা আমাদের চাকরি করেন যেহেতু আমাদের গীতাদি এবং তিনি অলরেডি এই ওআইটি কন্ট্রোভার্সি জোন ছেড়ে দিয়েছেন, তাই সেটা টোটালটাই স্টপ করে দেওয়া হয়েছে এবং গীতাদি কোনোভাবেই এই ওআইটি কন্ট্রোভার্সি জোনে এর মধ্যে নেই। তার জন্য কোনো রকমভাবে আমরা গীতাদিকে এর মধ্যে থেকে রাখিনি এবং কোনো রকম সেট আপ গটাপের সাথে আমরা নেই। এর শাস্তির জন্য আপনার আবেদন যেমন করছি, তেমনি তারা যখন টাকা চাইতে বসবে তারা একের পর এক থানায় দৌড়াক, যেমন সঞ্জয় তাকে দৌড়াতে হয়েছে, যেমন সুতপা তাকে দৌড়াতে হয়েছে তাদের ক্রিয়াকলাপের জন্য। তাদের জন্য তারা যারা কবর খুঁড়েছিলেন তারা আজকে যখন কবর খুঁড়েছেন তাদেরকেও সেই কবরটা যাতে করে তাদের মাটি পড়ে তার ব্যবস্থাটা করবেন আপনারাই। আপনাদেরকে এখন একটাই কথা, এরা টাকা চাইতে বসবে এবং একটা বড় অ্যামাউন্টের ফান্ড একটা করার চেষ্টা করবে নিজের ভিউয়ারদেরকে দিয়ে, তাদেরকে টাকার খনি আর কিছু হলেই দুদিন পর নিজের ভিউয়ারের নাম করে তাদেরকে গালাগালি করা শুরু করে দেবে। তাই ভিউয়ারদেরকেও বলছি আপনারাও বুঝে শুনে কমেন্ট করবেন, কারণ আপনাদেরকেও গালি দেবে, কারণ এরা অলরেডি কেস খেয়ে নিয়েছে। কি কেস খেয়েছে, কেন খেয়েছে তারাই এসে বলবে, আমি বলবো না। অলরেডি একটা করে কেস খেয়ে নিয়েছে। 3জন ক্রিয়েটার অলরেডি এর মধ্যে যারা সাপোর্টে ভিডিও করে তারা একটা কেস খেয়ে নিয়েছে। সবাইকে শুভ সন্ধ্যা। অনেকে আমার জন্য শ্রাবন্তী ভৌমিক চলে এসছে, অনিমা দাস চলে এসছে, লাভ ইউ ম্যাম, অনেক অনেক ভালোবাসা। মানবাধিকার কর্মী সমিতা চক্রবর্তীর লাইভে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, সবাইকে আমার তরফ থেকে একটু সরি চেয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমি এত ব্যস্ত, আমি লাইভও করতে পারিনি, কোনো ভিডিও বানাতে পারিনি কদিন। রীনা দাস চলে এসছে, দারুণ দেখতে লাগছে, থ্যাংক ইউ। তো আজকে অনেকগুলো কাজ কমপ্লিট করে আজকে আমি ঠিক করেছিলাম আজকে আমি লাইভে বসবই। হ্যাঁ, নমস্কার। রীতা লাহিড়িকে বললাম, রীনা দাস, চুমকি ঠাকুর। ম্যাডাম একটা কোশ্চেন আছে, আনসার তো দেবেন? নিশ্চয়ই দেব। তো রীতা রান্নাঘর, ধরিত্রী, বিউটি মণ্ডল সরকার, বর্ণালী জানা, অনেক অনেক ভালোবাসা, আদর সবাইকে অনেক অনেক। প্রিয়াঙ্কাস ভয়, সুন্দরী ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, আশা করছি আমার গলা সাউন্ড সব ক্লিয়ার আছে, ওকে, সব একদম ওকে। খুব বাস্তব বলছি, একটা কারোর ভিডিও দেখা হয়নি। আপনারা এত পরিমাণে ক্লিপিংস পাঠাচ্ছেন আমার কাছে, আমি একটাও ভিডিও দেখিনি। ভিডিও না দেখে ভিডিও করতে বসেছি, কারণ আমার কারোর কোনো ভিডিও দেখার সময় এক বিন্দু ছিল না। এছাড়া ভিউয়ার্সদের বাজেভাবে টার্গেট করা হচ্ছে ডেলি। হয় ম্যাম, হ্যাঁ বলবো, একটু ওয়েট করো, বলবো। তো আমি কোনো ভিডিও না দেখেই ভিডিও করতে বসেছি। উর্মিলা মৈত্র লিখেছেন, ভালো থাকুন, আপনারাও ভালো থাকুন। পুরো চুমকিদি, ধরিত্রীদি, ভিউয়ার্সদের একটু বেশি করে টার্গেট করা হচ্ছে, ভিউয়ার্সদের টার্গেট করা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি বলবো, সেগুলো নিয়েও বলবো। সিপ্রাতে ভিডিও না দেখলে জানবেন কি করে আপনার ক্লায়েন্টকে কীভাবে আক্রমণ করছে কিছু লোক। আচ্ছা, সিপ্রা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি এত কাজের মধ্যে আছে যে যার জন্য না একদমই ভিডিও দেখা হয়নি। ভেরি সরি, এটার জন্য আমায় মাফ করো। হ্যাঁ ম্যাম, আপনি কোনো স্টেপ নিচ্ছেন না। আচ্ছা, সঞ্জয় হাট এসে গেছে। হ্যালো দিদি, কেমন আছেন? ভালো আছি ভাই। আচ্ছা, রিঙ্কু, সিপ্রাকে আদর দিচ্ছ তোমরা, এগুলো তোমাদের মধ্যে করতে থাকো। আমি আমার কথাগুলো বলে নিই, না বললে একটু অসুবিধা হবে। আমাকে ভিডিও আমি কিন্তু দেখিনি, কিন্তু আমাকে অনেকে আপনাদের মধ্যে ওয়াইটিতে যেহেতু আমার যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বারটা মোটামুটি আপনারা প্রত্যেকেই জানেন,
তাই আপনারা মোটামুটি আমাকে অনেকে ছোট ছোট করে ক্লিপিংস কেটে আমাকে পাঠিয়েছেন, এবং আমার সোমা, ধরিত্রী, রিঙ্কু এরা তো রয়েছেই, ইপসিতা এরা তো রয়েছেই, এরা একটু আধটু হলেও আমাকে কিছু না কিছু বলেছে, আমি সেগুলো থেকে হালকা ফুলকা হলেও জানতে পেরেছি যে কি চলছে ওয়াইটিতে। মোটামুটি একটা আন্দাজ হয়ে গেছে যে ওয়াইটিতে এখন কি চলছে। হ্যাঁ, খুব টায়ার্ড, ভীষণ ভীষণ টায়ার্ড। শিপ্রা একদম বুঝতে পেরেছো, ভীষণ টায়ার্ড, প্রচণ্ড ক্লান্ত, প্রচণ্ড ক্লান্ত। ঠিক আছে, হ্যাঁ একদম ভীষণ টায়ার্ড, কারণ এত কাজের মধ্যে আছি, মানে কল্পনারও বাইরে। যাই হোক, যে কথাগুলো বলতে হবেই, না বললে অনেকে আমাকে রাগ করছেন আমার ওপর, ম্যাডাম এসে কিছু বলছে না কেন। তো অনেকে বলছে ম্যাডাম এসে কিছু বলছেন না কেন, শাড়ি আর ব্লাউজের কম্বিনেশনটা ভালো হয়েছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শাড়ি, হ্যাঁ হোয়াইট শাড়ি তো, তাই একটু এই ব্লাউজটা শান্তি, থ্যাংক ইউ। আমার জন্য অপেক্ষা করার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর। কারোর জন্য নিজের পরিচয়পত্র কি পাল্টাবো নাকি আমাদের জন্মের ঠিক আছে ওকে পুরো বিমন? আচ্ছা, আমি বুঝে যাচ্ছে অনেক টায়ার্ড, হ্যাঁ আজ বোঝা যাচ্ছে অনেক টায়ার্ড। হ্যাঁ আচ্ছা, যাই হোক, দেখো আমি ওয়াইটিতে আসার আগে ক্রাউড ফান্ডিংটা কোনো ম্যাটার করতো না। ভিক্ষা চাওয়া, এটাকে বলে ভিক্ষা চাওয়া। এবার ভিক্ষা দুটো পন্থাতে চাওয়া যায়, ভিক্ষা চাওয়াটা দুটো পন্থাতে চাওয়া যায়। একটা হচ্ছে চিটিংবাজি করে, জালিয়াতি করে, জোচ্চুরি করে, মানুষকে ঠকিয়ে, লোক দেখিয়ে, মানুষের কাছে ইনোসেন্ট সেজে একটা চিটিংবাজি করা, একটা কিছু যা হোক কিছু নিয়ে বসলেই পয়সা চাই আর কি। মানে ভিউয়াররা হচ্ছে মুরগি, বেসিক্যালি আপনারা মুরগি, এই মুরগি হিসাবে আপনাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয়। এই ট্রিটমেন্টটা আপনারা কাদের কাছ থেকে পাচ্ছেন? যাদের একটু না একটু সাবস্ক্রাইবার বাড়ছে, বাড়তে না বাড়তেই তারা কোনো না কোনো অজুহাতে, যেহেতু তারা আপনারা সাবস্ক্রাইব করছেন তাদের চ্যানেলটা যেই সাবস্ক্রাইব করলেন, করার সাথে সাথে সে ভেবে নিল, যাদের মনের মধ্যে আর কি টাকা রোজগার করার ধান্দা আর কি, রোজগার করতে বসে যারা, তারা জেনে নিল যে এই মুরগি আমি পেয়ে গেছি বাজারে, এই মুরগিটাকে এবারে জবাই করব না হালাল করব, সেটা ডিপেন্ড করছে আমার উপর, কীভাবে মুরগিটাকে কাটবো। এটা তো জানেন জবাই করা যায় আর হালালও করা যায়, মানে পেঁচিয়েও খুন করা যায়। তো হালালটা মুসলিমদের ক্ষেত্রে কাজে লাগায়, আর জবাইটা মানে অনেক সময় বলি দিয়ে খাওয়া, ঠিক আছে, বলি প্রথা যেটা হিন্দুরা মেনে নেয়। তো দুই তরফেই মোটামুটি দুইভাবেই মোটামুটি ভিউয়াররা বলি হন, একটা জবাই করে হন আর একটা বলি প্রথাতে হন। এবার কিভাবে আপনারা মুরগি হওয়া থেকে নিজেদেরকে সচেতন করবেন, কিভাবে সচেতন করবেন, সেটার যখনই আমি আওয়াজ তুললাম তখন থেকেই কিন্তু আমি হয়ে গেছি ওয়াইটিতে কালপ্রিট। দেখুন আমি কালপ্রিট, আমি পড়াশোনা জানি না, আমি লেখাপড়া করিনি, আমার মাথায় কিছু নেই, আমার ঘিলুতে কিছু নেই, না থাক কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের মাথায় আছে, যারা শুধুমাত্র ভিউয়ার ঠকাবার জন্য আপনাদের কাছে ওয়াইটি খুলে কন্ট্রোভার্সির নাম দিয়ে বা ব্লগিংয়ের নাম দিয়ে একটা করে চ্যানেল খুলে নিয়ে আপনাদেরকে মুরগি বানাবে, আর আপনারা বসে বসে মুরগি হবেন, কখনো কাঁদতে বসবে, কখনো হাসতে বসবে, কখনো নাটক করবে, কখনো গান গাইবে, কখনো বাজে বাজে শব্দ চয়ন দিয়ে আপনার নাড়ি ভুড়ি টেনে বার করে নিয়ে এসে আপনাকে আদা কোতকিলে করে আপনার কাছ থেকে টাকা নিয়ে হয়ে গেলেই আপনার পিছনে দুখানা লাথি মেরে আপনার নামে দুটো বাজে গল্প দিয়ে আপনাকে বাজে কথা বলে, যেহেতু তার চ্যানেল আছে সুতরাং সে যা খুশি বলে দিল, বলে দেবার পর আপনার মন খারাপ হয়ে গেল, আপনি মন খারাপ হয়ে গিয়ে কী করলেন, আর এই ওয়াইটি ছেড়ে চলে গেলেন, আপনার কাজ হয়ে গেল, আপনি ওয়াইটি দেখলেন না, আপনারা দেখার দরকার পড়লো না। আপনি কেন ওয়াইটি দেখবেন? আপনার কিসের কারণে ওয়াইটি দেখার দরকার আছে? আপনাদের এই যেমন ভিউয়াররা অপমানিত হচ্ছে, আপনারা কি ভাবছেন যে আমাদেরকে অপমান করছে, ছি 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 ছি, আর দরকার নেই, এই ইউটিউব আর দেখবো না, আমরা এখান থেকে সরে যাব, আমাদের কি দরকার আছে আমাদেরকে এইভাবে অপমান করবে? আমরা যদি সত্যি কথা বলি তাহলেও আমাদেরকে গাল দিচ্ছে, আমরা যদি গিয়ে কমেন্ট করছি তাহলে আমরা এর লোক হয়ে যাচ্ছি, ওর লোক হয়ে যাচ্ছি, তার থেকে ভাই দরকার নেই, আমরা এখান থেকে কেটে পড়ি, করে আপনারা চলে যাবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। কিছু কিছু লোক আমায় বলতে আসেন যে আপনি কিসের জন্য, আপনাকে কে দায়িত্ব দিয়েছে, ঠেকা কে দিয়েছে আপনাকে, যে আপনি এই ঠেকাটা নিয়ে বসে আছেন কেন, যে আপনি কে টাকা তুলবে, কে এখানে কাপড় খুলে নাচবে, কে মন্দির করার নাম করে টাকা তুলবে, কে সমাজসেবার নাম করে ক্রাউড ফান্ডিং করবে, কেউ আবার অন্যায় করার পর কেস খাওয়ার পরেও টাকা তুলবে, সেগুলো সবই চলবে, কিন্তু আপনি বলার কি? একদম ঠিক, আমি বলার কি, তাই না? আমারও তো উচিত ছিল আপনাদের মতোই এই ওয়াইটিটা বন্ধ করে দিয়ে, ওয়াইটি প্ল্যাটফর্মটা, আমার এই ছোট্ট চ্যানেলটি বন্ধ করে দিয়ে কবেই চলে যাওয়ার কথা, কারণ আমার ক্লায়েন্ট সন্দীপ জিতে গেছে, আমার ক্লায়েন্টের কাজ মোটামুটি শেষ,
তার ম্যাক্সিমাম কেসগুলো সে উইনের পথে। সুতরাং আমার তো দরকার নেই ওয়াইটিতে থাকা, আমার অধিকার নেই। কিন্তু তাদের পৈতৃক সম্পত্তি হয়ে গেছেন আপনারা, মানে তাদের বাবার সম্পত্তি হয়ে গেছেন আপনারা। তাদের যদি পৈতৃক সম্পত্তি আপনার, আচ্ছা, আপনাদেরকে গালি দিলে আপনারা গালি খাবেন, আপনাদেরকে অপমান করলে আপনারা অপমানিত হবেন, কিন্তু আপনারা কোনো প্রতিবাদ করতে পারবেন না। আপনাদেরকে এই ওয়াইটি ছেড়ে চলে যেতে হবে। মানে তার বাবার কিনে দেওয়া জায়গা হয়ে গেছে এই ইউটিউব প্ল্যাটফর্মটা। তো দেখুন, আমি একটা কথা বলি, আমার কথা, আমি কারোর বাপের কাছে দাসখত লিখিয়ে রাখিনি, কারোর বাপের কাছ থেকে 2 টাকা খেয়ে রাখিনি, আর কারোর বাপকে ভয় করে চলার মতো মহিলা এই সঙ্গীতা চক্রবর্তী নয়। তাই তারা তাদের বাপেদের, যে বাপেরা তাদেরকে পিছন থেকে সাপোর্ট দিচ্ছে, 2-4টে কথা বলছে, এসে বলার জন্য তারা লাফিয়ে লাফিয়ে চলে আসছে ইউটিউবে যে এখন আপনি বেরিয়ে যান, আমরা যা খুশি তাই করব। আপনি বলার কে? মানে এখান থেকে আপনি না যাওয়া পর্যন্ত আমরা আপনাকে তাড়িয়েই ছাড়ব। মানে আমরা ঠিকানি নিয়েছি, আপনাকে যতক্ষণ না তাড়াবো ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ চলবে মুখ দিয়ে। তো তাদেরকে বলে রাখি, স্বপ্নের জগতে তারা বাস করছে, সেই স্বপ্নটা যখন কেটে যাবে তখন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যে লড়াইটা লড়তে হবে, সেই লড়াইটা লড়ার সময় প্রীতমের 3 লাখ চ্যানেলে 30টা লোকও সাথে থাকে না। এই সোশ্যাল মিডিয়ার জগতে 30টা লোকও সাথে থাকবে না, পাশে থাকবে না। রিমি 2 লাখের চ্যানেল, 10টা লোক ছিল, 10টা ইউটিউবার এসেছিল। এটাই বাস্তব। আর সেই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যারা গাছে চাপিয়ে মই কেড়ে নেবে, এবং দেখুন সুপার চ্যাটের মারফতই দিক আর ব্যাংক অ্যাকাউন্টের মারফতই দিক, কেস খাবার আগে ঠিক সুতপা যেমন দিল্লিতে কেস খেয়ে, দিল্লি থেকে যখন তার কেস যায় তখন কেসটা খেয়ে লড়াই করার জন্য ওয়াইটি থেকে পয়সা তুলতে বসেছিল, এবং ওয়াইটি থেকে প্রচুর পয়সা আর্নিংস হয়েছিল। কারণ একটাই, সেটা হচ্ছে ওই এমএসএলদের বিরুদ্ধে তখন কিছু লোক এগেনস্টে চলে গিয়ে বিদেশ থেকে প্রচুর ফান্ডিং করেছিল। তাই ওদের ডিমান্ডটাকে নষ্ট করার জন্য, ওই পরিবারের ডিমান্ডটাকে নষ্ট করার জন্য একটা সাপ্লাই চেন তৈরি হয়েছিল, যারা সেই সময় মনে করেছিল সুতপাকে টাকা দিয়ে জিতিয়ে দেব। কিন্তু আখেরে কি দেখলেন? বাস্তবটা দেখতে পেলেন, সেই টাকা দিয়ে সুতপা কতটা কেস। তো সেই সময় আমি ওয়াইটিতে ছিলাম না, সেই সময় সুতপার এই ঘটনা হলে আমি সুতপাকে আটকাতাম। আমি যদি থাকতাম তো মানুষকে বোঝাতাম যে এটা একটা অফেন্স, এটা একটা ক্রিমিনাল অফেন্স। আপনারা যারা টাকা চাইতে বসেছে, কানতে বসেছে, আপনারা ভালোবেসে টাকা দিচ্ছেন, আপনারা কি বুঝতে পারছেন? ও নিজের হাতে প্রথমে আইন ভেঙেছে, দ্বিতীয়ত ও আবার টাকা চাইতে বসেছে আপনাদের কাছে, যাতে করে এই ক্রিমিনাল অফেন্সটা আবার একবার ঘটাতে পারে, যাতে করে আবার একবারও আপনাদের টাকা পেয়ে আরো একজনকে মলেস্ট করতে পারে। ঠিক তাই, টাকা পেয়েছে আপনাদের কাছ থেকে, কিন্তু সত্যি কথা বলতে কি, তারপরেও আমার তরফ থেকেও যখন এতগুলো কেস হওয়ার পরে সুতপা আমাকে একটা কথা বলেছে। কি বলেছে? সে নিজে বুঝতে পেরেছে যে আমি যখন এত হ্যাকেল সহ্য করেছি, আমাকে যখন এতভাবে হ্যারাসমেন্ট সহ্য করালেন, তাহলে জিনিস আরো একজন করছে, সেটা আপনাকে গালি দিয়ে, আপনার ক্লায়েন্টকে গালি দিয়ে, আপনার ক্লায়েন্টের বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে টাকা তুলেছে।
তাকে আপনি শাস্তি দেবেন না? আলবাত দেব, আলবাত, একদম। যেমন ডিমান্ড তেমন সাপ্লাই তো থাকবেই। কি সুতপা, কি সঞ্জয়, মনে হয় কোথাও কুমিরটা এত সহজে হার মেনে যায়? কুমিরটা এত সহজে মাফ করে দেয়? কুমিরটা এত সহজে এত ওই মাছি মশা টাইপের জঞ্জালদেরকে পরিষ্কার করতে সময় নেবে? কুমিরটা তখনই শান্তি পাবে যতক্ষণ না কারোর উপযুক্ত শাস্তি হচ্ছে। এবার উপযুক্ত শাস্তিটা কি? উপযুক্ত শাস্তি আপনারা দিচ্ছেন, সাথে সাথে লিগ্যাল প্রসিডিওর যা যা করণীয় সেগুলো তো চলবেই। সেটা এখনই এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু পয়েন্টস আপনাদের সামনে বলে যাব। ওই গোবর্ষি মাথায় ভরা, গোবর বৈশাখী, গোবর মার্কা মাথা নিয়ে নাকে নাকে কথা বলে আমি তো কেন আনতে শপথ করি কচি খুকি গোবর্ষিগুলোকে বলছি, মানে যাতে মাথায় গোবর ভরা, ঠিক আছে? সেই গোবরশ্রীদের বলছি, সাপোর্ট, কেউ চাইল্ডিশ নয়, কাউকে আন্টি বলে ডাকছো তুমি কচি খুকি আর মাথায় গোবর নিয়ে কেন সাপোর্ট করছো, তখন ক্লারিফিকেশন দিতে বসো যখন জানতে পারবে যে একজন দীর্ঘদিন ধরে ওয়াইটিতে তোমাদের চোখের সামনে বসে তোমাদেরকে উল্লু বানিয়ে, তোমাদেরকে বুড়বাক বানিয়ে কদিন আগে একজনকে সুস্থতার নাম করে টাকা চেয়ে কিউআর কোডের নাম করে কমিউনিটি পোস্টে নিজে ফোনপে নাম্বারটা শো করে টাকা নিয়ে যাওয়ার সাথে সাথে আমার কাছ থেকে ধার হিসাবেই নিক আর যে হিসাবেই নিক না কেন, টাকা নেয়ার পর গালি দিতে বসে গেছে এই ওয়াইটি খুলে। আর কাকে গালি দিচ্ছে? কাকে গালি দিচ্ছে আর কেন দিচ্ছে? দুটোর কারণ জানতে হবে তো। প্রথম কারণ, আমার কেস খাবো আমি, আমাকে বাঁচাও তোমরা, আমার ফরে ভিডিও নামাও তোমরা, আমার হয়ে ভিডিও করো তোমরা, আমার জন্য ক্রাউড ফান্ডিং জোগাড় করার ব্যবস্থা করে দাও তোমরা, যাতে করে আমাকে তো এই মামলা, যে মামলাটি হতে চলেছে, যে মামলাটির জন্য আমাকে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়াতে হবে, তাই তোমরা আমার ক্রাউড ফান্ডিংটা জোগাড় করো আমার সাথে থেকে। আর আমার সাথে থেকে যারাই আমার পাশে থাকবে তারা শুধু বাঁশ খাবে, বাঁশ সাথে করে নিয়ে বাড়ি যাবে, যে কেন আপনারাও এই ধরনের কাজ করেছেন। তাই গোবর্ষীদের বলছি, মাথায় গোবর রেখে, গোবর ভরে একের পর এক ক্রিমিনাল অফেন্স করে বেড়ানো লোকজনদের জন্য, যারা ভোটার কার্ড জালিয়াতি করে বানিয়েছে, আধার কার্ড জালিয়াতি করে বানিয়েছে, ইন্ডিয়ান সিটিজেনশিপ বানিয়ে নিয়েছে, সাথে বাড়ির লোকের সাথে আরো 2-4 জন লোককে যুক্ত করেছে, যে মিউনিসিপ্যালিটি থেকে আধার কার্ডটা বেরিয়েছে, যে মিউনিসিপ্যালিটির আন্ডারে ভোটার কার্ড বেরিয়েছে, তার টোটাল আরটিআই করতে দেওয়া হয়েছে, কোন বেসিসে বানানো, কি কারণে বানানো, এবং তার যে পিতৃ পরিচয় যেটা শো করা হয়েছে, সেই পিতৃ পরিচয়ের তাদের বংশ পরম্পরায় কোনো জমি তারা এখানে আদৌ বাস করতো কিনা তার তথ্য তালাশ করার জন্য, যদিও আমার জানা তাদের কিচ্ছু নেই। তাই যাতে করে পাসপোর্ট বানিয়ে বিদেশে ভিক্ষা করতে যাওয়ার আগে, পাসপোর্ট বানিয়ে বিদেশে ভিক্ষা করতে যাওয়ার আগে একটু হাই লিখুন তো, ও দেখতে পাচ্ছি না। আচ্ছা, ভিক্ষা করতে যাওয়ার আগে সেটা আমাকে আটকাতে হবে। এবং এই জালিয়াতিটা সেই যে চ্যানেল দিয়ে চলছে,
সেই চ্যানেলটা যেখান থেকে বসে পরের মা বোন মেয়েদের বিক্রি করে 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 পরের মা বোনেদের কেচ্ছা বলে 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 পরের মা বোন বাচ্চাদের জীবন নষ্ট করার নাম করে করে ব্যাগ কাঁধে করে চলে গিয়ে লোকের উপকার করার নাম করে তাকে সামনে রেখে তার নাম করে টাকাগুলোকে তুলে নিজের পকেটে ভরে আজকে অপর লোককে গালি দিতে বসে তাদের টাকাগুলোকে পেট ভর্তি গলা ভর্তি খেয়ে নিয়ে এক পেট করে টাকা খেয়ে নিয়ে লিজা বাংলাদেশ থেকে এসে লিজার উপর দিয়ে যে মেয়েটা দৌড়াতে দৌড়াতে এসছে বাংলাদেশ থেকে যে আমিও টাকা দিতে চাই বলে বাংলাদেশ থেকে সেই সময়ে ওই যে মেয়েটি তাকেও মিথ্যাবাদী ইপসিতা উপকার করেছে তার বাড়িতে খাট নেই থাকতে দিয়েছে ঘুমোতে দিয়েছে বসতে দিয়েছে তার বরের এত অসুস্থতা নিয়ে তাই তার বাড়িতে নোংরা অশিক্ষিত অসভ্য 420 চিটিংবাজ মহিলাদের এটাই কারবার আমার কাছে ফোন করে টাকা চেয়ে এই ইঞ্জেকশনটা কিনতে পারলাম তুমি আমায় বাঁচালে 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 দিয়ে তার পরের দিনে গালি দিতে বসবে এখান ওখান সেখান থেকে যা তার নাম করে টিনার নাড়ি ভুড়ি ছিঁড়ে তার গুষ্টি তুষ্টি করে এখন টিনাকে সতী সাজাতে আর সন্দীপ বদচরিত্র দুশ্চরিত্র বানাতে দুদিন আগেই তার মুখ থেকে বেরিয়েছিল এরকম ভাই হয় না দেখবেন ইপসিতা ভিডিওগুলো সব তুলে তুলে নিয়ে এসে দিচ্ছে আজ এক কথা বলবে কাল আর এক কথা বলবে তাদের মুখ আর মুখোশ দুটো আলাদা দেখে তাকে কেউ থাপমত বললেও গোবরশ্রীদের বলছি ওই মানে সত্যি কথা মাথায় তো গোবর ভরা তাই গোবরশ্রীদের বলছি ওরে গোবরশ্রী তোরা যদি 1000 সাপোর্টও দিস কাঁচকলা ঘোড়ার ডিম করতে পেরেছিলি তোর ওই আরেকজন WBCS অফিসারকে রাতের বেলাতে ম্যা ব্যা করে ছাগলের মতো চাঁচানো করাচ্ছিলি না সেই ছাগলের চ্যানেলও চলে গেছে আর আরো অনেকের অনেক কিছু হবে ধৈর্য রাখ আমি ততদূর পর্যন্ত সহ্য করব যতদূর পর্যন্ত তার বেয়াদবিটার লিমিট ক্রস করতে করতে তখন যেন আপনারা আমার কাছে রিকোয়েস্ট করতে বসবেন না ওকে বাঁচান তার কারণ বলতে দিতে হয় মানুষকে বলতে দিতে হয় তার মনের মধ্যে যা যা আছে সবটা সে বলে দিক তবেই না তার মুখ থেকে গোবরগুলো বেরিয়ে আসবে আর যত গোবর বেরোবে সেই গোবরে থেকে আসল জিনিসগুলো নিয়েটা আমার কাজ কে আমি যা যা করণীয় একটু সময় লাগে মামলা ফাইলিংটা করতে তাই একটা টাইম বন্ডিং থাকে সবে মাত্র একটা গেছে তাতেই পুলিশ ডেকে ইনভেস্টিগেশন করেছে সেটাতে বুঝে গেছে যে আমি কত বড় অন্যায় করেছি একটা ইনভেস্টিগেশনে বসে গেছে ঠিক আছে একটা ইনভেস্টিগেশন হয়েছে সবে মাত্র আমাদের পুলিশ দ্বারা যে ইনভেস্টিগেশন সম্ভব নয় এবং এই পুলিশ কতটা ইনভেস্টিগেশন করবে তার সন্দেহ থাকার কারণে আমার তরফে সেই মিউনিসিপ্যালিটিকে পার্টি করে তার চেয়ারম্যানকে পার্টি করে ওই এলাকার জনপ্রতিনিধিদের পার্টি করে প্লাস পুলিশ প্রশাসনকে পার্টি করে কলকাতা হাইকোর্টে মামলা হবে তার জন্য RTI করা হয়েছে আর কিছু পিটিশন দাখিল করা হয়েছে সবেমাত্র একটা ধাপ একটু ধৈর্য রাখুন কেন এত তাড়াহুড়ো করছেন একটা RTI করার পর সেকেন্ড অ্যাপিলটা আমাকে করতে দিন অন্তত ফার্স্ট অ্যাপিলটা তো করতে দিন RTI এর কি অ্যান্সার আসে আগে দেখি তারপরে তো আপনার অ্যাপিলের পর আমি সেই কেসটা যে চরমতম সাংঘাতিক বাড়ির অনেকে যুক্ত আছে এর মধ্যে কেউ স্বামী স্ত্রীর ওই আধার কার্ড ভোটার কার্ড দেখিয়ে রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেট পর্যন্ত বানিয়ে ফেলেছে তাই তাকেও এসে জবাব দিতে হবে যে সে কেন ভারতীয় নাগরিক প্রমাণ করে ফেলেছে এবং তাকে ভোট দেওয়া করিয়েছে এবং সেই ভোটগুলো কাউন্টিং এর মধ্যে এসেছে ম্যাডাম এতটা বেয়াদব মহিলা কোনো একদিন তো আপনাকে দিদি বলতো এখন আপনাকে নকল করে লাইভে বসে দেখে ঘৃণা করে ওই মহিলাকে সুনীতিস ক্রিয়েশন অপর্ণা সিংহ কৃষাণু কিমাকে কত সুন্দর পিছি পিছি করে ডাকতো এখন উঠে পড়ে লেগেছে খাল কেটে কুমির এনেছিল বাড়িতে হ্যাঁ সন্দীপরা খাল কেটে কুমির এনেছিল না সন্দীপরা দেখুন সন্দীপদের বিষয়টা মোটামুটি মিটে গেছে ও প্রেম করলো সন্দীপ প্রেম করলো না টিনা প্রেম করলো এ নিয়ে আর কোনো মাথা ব্যথা কারণ নেই কেন নেই বলে দিই সন্দীপের বউয়ের সাথে ডাইভোর্স করে নেবে মিউচুয়ালি ডাইভোর্স হয়ে যাবে আজকে আপনাদের জানিয়ে দিলাম তাদের মিউচুয়াল ডাইভোর্স হয়ে যাবে তারা মোটামুটি একটা জায়গা একদিন না একদিন 2-4 বছর লাগুক আর না লাগুক অন্তত কিছুদিনের মধ্যে আমার মনে হয় দুজনেই এক জায়গায় বসে একবার বসা হয়েছে আবার একবার বসে আর সন্দীপ একটা মামলা জিতে গেছে যে মামলাটা জেতার দরকার ছিল
যে মামলাটা জিতে সন্দীপ প্রমাণ করে দিয়েছে, সন্দীপ তার সততার জায়গা থেকে সে অন্তত প্রমাণ করে দিয়েছে যে সে বিয়ে করেনি এবং বাচ্চাটা দায়িত্ব তার ওপর আছে, তাই সে এখনো পর্যন্ত আইন নিজের হাতে ভাঙেনি। এবং শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো সন্দীপের ম্যাটারটা, চ্যাপ্টারটা কে ঝুলি ঠাকুমার ঝুলি খুললো না গান্দেগি ভরা মুখ খুললো, হ্যাঁ, মুখে গালি ভর্তি করা নোংরা নোংরা শব্দ দিয়ে, বছর 3-4 আগে যা যা ভিডিও দেখতে পাচ্ছি, ওরে বাপরে গালি, তখন তো আমি জানি না, তো সেগুলো নয় আমি শিখিয়ে দিয়েছি। একসময় বলছিল আমি নাকি গালি শিখিয়ে দিই, তাই তারা গালি দেয়, তাই না? কচি খুকি, কচি ঠাকুমার বয়স, দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, মানে 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, তারা সব কচি খুকি সেই ওয়াইটিতে নিজেদের কীর্তিকলাপগুলো ছাপ রেখে দিয়ে গিয়ে আজকে যদি বলে ম্যাডাম আমাকে বলেছে, ম্যাডাম আমাকে শিখিয়ে দিয়েছে, বা আমি ম্যাডামকে শিখিয়ে দিয়েছি। এই তো ইপসিটা চলে এসছে, আজকে একটু বেশি ভালো লাগছে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো তাদেরকে বলে রাখি, সময় আসন্ন, সময় আসন্ন। চ্যানেল তো যাবে যাবে যাবে, যটা চ্যানেল আছে যাবে যাবে যাবে। চ্যানেলের থেকেও চ্যানেল কর্তৃপক্ষ না পাল্টা কেস করে বসে যে জালিয়াতি আধার কার্ড ভোটার কার্ড দিয়ে যেভাবে রোজগারগুলো হয়েছে, এখন কিছু বলবো না, অনেক কিছুই হবে, কিন্তু একটু টাইম লাগে, এই হচ্ছে ম্যাটার, আর কিছু ব্যাপার না, একটু টাইম লাগবে শুধু, আর এর বেশি কিছু, একটু সময় ধরতে হয়, ধৈর্য রাখতে হয়। আপনারা জানি খুব অধৈর্য হয়ে পড়ছেন, কবে হবে কবে হবে। আরে সঞ্জয় সুতপা যেটা করেছে সেটাতে কিছু হোক আর না হোক, ওরা ওপেনলি কিছু জিনিস রাগের চোটেই হোক আর ভুলের চোটেই হোক তারা সেই ছাপগুলো ওয়াইটিতে রেখে দিয়েছিল, আর কিছু মানুষ সেটা ধরেও ফেলেছিল। তার মধ্যে ওয়ান অফ দেম এর কীর্তিকলাপটা সঞ্জয় ভালো ধরেছিল। এই যে লিসা মেয়েটি টাকা দিয়েছে, টাকা দিয়েছে, টাকা ক্রাউড ফান্ডিং করেছে, তার প্রমাণ সমেত সঞ্জয়ের কাছে তুলে ধরেছিল, কিন্তু কোনোদিন প্রমাণ করতে পারছিল না সঞ্জয়রা যে এ টাকা তুলেছে। কারণ আমাকেও বলা হয়েছিল, না দিদি ভাই আমি কোনো রকম অ্যাকাউন্ট দিইনি, কোনো টাকা আসেনি, আমরা কেউ 1 টাকা নিইনি। আমি যখন জিজ্ঞাসা করেছি সন্দীপ টাকা তুলতে বলেছিল তোমাদেরকে, টাকা তুলতে বলেছিল, না না কোনো টাকা তোলার কথা হয়নি, কেউ টাকা দেয়নি, কেউ একটা পয়সা দেয়নি। আমি ক্রাউড ফান্ডিং নিয়ে কেস করিনি, ক্রাউড ফান্ডিং হয় এই চ্যানেলটি থেকে, এবং তার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসগুলো কি কি আছে, এবং সেই যে ব্যাংক খোলা হয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেটাও জাল আধার কার্ড ভোটার কার্ড দিয়ে, জাল আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে। তাই সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো ভেরিফিকেশন করার জন্য আরটিআই গেছে, কোথায় কোথায় গেছে, কি হয়েছে, কিভাবে চক্র তৈরি করানো হয়েছে, সেটা এখনই ওআইটিতে ক্লারিফিকেশন দেব না, দেব ঠিক প্রপার ফোরামে, আমার সামনে দাঁড়িয়ে হবে। যতই চিটিংবাজি করুক, আর চিটিংবাজদেরকে যারা সাপোর্ট করবে, সেই সমস্ত, ওর পা চেটে চেটে সাদা করে ফেলেছিল, লিজার নাম জব করতো, টাকা পেয়ে গিয়ে মেয়েটাকে কি না তাই বলেছে গ্রুপ বানিয়ে। আচ্ছা কাজলের ব্যাংক অ্যাকাউন্ট চেক করবো, এটা একটা ভালো পয়েন্ট দিলে তো ইন্দু। আচ্ছা ঠিক আছে, এখন এখানে বলবো না আর কিছু, ঠিক আছে, তোমার এটা আমি নিলাম, ওর ডিটেলসটা আমি পেয়ে গেছি অলরেডি, ঠিক আছে, ব্যাস আর কিছু বলার দরকার নেই, এখানে আর বলো না। যাই হোক, তো যে ব্যাংক অ্যাকাউন্টের মারফত দিয়ে লেনদেন হয়েছে, যারা লেনদেন করবে, যারা ব্যাংকে টাকা দেবেন, তারা ভেবেচিন্তেই দেবেন, এর বেশি কিছু বলার নেই আমার। লিজা টাকাটা সন্দীপের হাতে দিতে চেয়েছিল, কিন্তু ওই কিমা বারবার ফোন করে ওর হাতে দেয় সেটা বলতে চেয়েছিল, আর লিজাও করতেও বাধ্য হয়েছিল। ম্যাম লিজাও টাকাটা, ইয়েস এটাই তো বলা, সন্দীপ টাকা পয়সা তুলেছে বাজার থেকে দিয়ে, এরকম কোনো প্রমাণ আমি পাইনি, বা সন্দীপ টাকা চেয়েছে ওয়াইটিতে বসে, সেটারও প্রমাণ আমি পাইনি। কিন্তু আজ এই প্রশ্নটা এসে হাজির না হোক আপনাদের সামনে যে সন্দীপ ভালো না টিনা ভালো, আমি কোনো ভালো খারাপ বিচার করার দায়িত্বে নেই, এটা একটা লিগ্যাল ব্যাটেল, কে ভালো কে খারাপ সেটা সিদ্ধান্ত নেবে যে জয়লাভ করবে এই কেসে। তো সন্দীপ একটা মামলা তো অলরেডি জিতে গেছে, আরও 2টো মামলা কোয়েশ্চেনের জন্য দিয়েছে, এখনো পর্যন্ত আমি বলবো না, আগে কমপ্লিট হোক, তখন আপনারা জানতে পেরে যাবেন, ঠিক আছে। তো সেটা গেল একটা পার্ট।
কিন্তু এখানে আপনাদের কাছে চরিত্রটা ভালো না খারাপ বিচার করাটা আপনাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করবেন। কার চরিত্র কতটা ভালো, কার চরিত্রে আদৌ দাগ আছে কি নাই, কে চরিত্র হনন করতে বসে, এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনাদের এই কাজগুলোর প্রতি আমার এক বিন্দু সাপোর্টও নেই, কারোর চরিত্র হনন করা এক বিন্দু সাপোর্ট নেই। কিন্তু কিন্তু যে কাজটা, যে অন্যায়টা কে সামনে রেখে, কিষাণুকে সামনে রেখে টাকা তুলেছে, কিমার বান্ধবীর অ্যাকাউন্টও চেক করা উচিত। শয়তান ভিলেন লেডি কিমা, সন্দীপের কোনো দোষ নেই ম্যাম। ম্যাডাম লাইফে কেমন নিজের বাড়িতে ডেকেছিল টাকা লেনদেন করতে, লিজা সময়, লিজা মধুমিতা সরকার চৌধুরী, লিজা কিমা নিজের বাড়িতে ডেকেছিল টাকা লেনদেন করতে। লিজা সময়ের অভাবে যেতে পারেনি, তাই সন্দীপের বাড়িতে লেনদেন হয়েছিল। সেদিন আমিও প্রেজেন্ট ছিলাম সন্দীপের বাড়িতে, বাট জানতাম না এসব। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। সন্দীপ ওই সময় জানতোই না যে সে কি কি গিফট পেয়েছে। কিমা যদিও না যেত তাহলেও হয়তো টিনা সন্দীপদের রিলেশনশিপটা ঠিক হতো। একটা কল রেকর্ডিং আমার কাছে আছে, একটা কল রেকর্ডিং আমার কাছে আছে যেটা বকের। বক বলছে কিমা টিনা ওই বাড়িতে ফিরে যেতে চাইছে বা চায়, কিন্তু যাবে না। তার কারণ ওই বাড়িতে ওই ধরনের এক ভদ্রমহিলা, অভদ্র মহিলা সারাক্ষণ ওই বাড়িতে গিয়ে বসে থাকে এবং ওর কারণেই এই সম্পর্কটা আর জুড়বে না, টিনা বলে দিয়েছে। সেই রেকর্ডিংটা আমি আপনাদের শুনিয়ে দেব। অনেকে বলছে, অনেকে এটাও জানেন না হয়তো, 144 ধারাটা কেন করতে বাধ্য হয়েছিলাম, সেখানে আরো একটা কল রেকর্ডিং আছে, যে কল রেকর্ডিংটা আজকে যেহেতু আমি মোবাইলে ভিডিও করছি বলে হয়তো আমি দিতে পারছি না আপনাদের। পার্টি পঞ্চায়েত প্রশাসনের লোকজন গিয়ে মারধর করে কিষাণুকে বার করে নিয়ে আসা হবে, এমন কথা বলা হয়েছিল। যে ভিডিওটা আমরা কোর্টে প্রডিউস করেছিলাম, যার জন্য আমাদেরকে 144-এর ইনজাংশনের অর্ডারটা পজিটিভ হয়েছে, সেটা বকেরই আছে। বক এই কল রেকর্ডিং আমাদের কাছে রেখেছিল বলে সন্দীপ সেই কল রেকর্ডিং দিয়ে আমরা সেই কাজটা করতে পেরেছিলাম। সেই কথাটা আমি কারোকে জানাইনি, আজকে জানালাম। আজকে যদি আপনারা একত্রিত না হতেন এবং বুঝতে না পারতেন যে একটা চিটিংবাজ, জোচ্চোর, ঠকবাজ, জালিয়াত, নোংরা, অসভ্য ইতর সারাটা দিন রাত ইউটিউব খুলে কেস খেলেই টাকা রোজগার করব, সেটাও পিটিশনে লেখা আছে। ওই ঠক জোচ্চোরের জন্য আমাকে এই কথাটা মেনশন করে দিতে হয়েছে যে যদি টাকা তোলে পুলিশ শুড বি রেসপন্সিবল, থানার বড়বাবু দায়িত্ব নেবে। ইয়েস, তাই টাকা যারা দেবেন থানার বড়বাবু তাদের কেউ ডেকে পার্টি করবে। কেন আপনারা টাকাটা দিচ্ছেন? সে তো অন্যায় করেছে। আজকে আপনারা বুঝতে পারছেন ভিউয়ার হিসাবে যে একজন অন্যায় করছে, করার পর এসে বলছে আমি তো কেস খাবো, তাই আমাকে বাঁচাবার জন্য আপনারা টাকা রেডি রাখুন, টাকা আপনারা রেডি রাখুন। আপনারা হচ্ছেন তুরুপের তাস। আজকে ওয়াইটিতে বসে সুসাইডাল অ্যাটেম্প প্রমোশন করা হয়েছে ওই চ্যানেল থেকে। আজ আমি খুব খারাপ, কারণ কোনো রকম ভাবে যেন আমি সন্দীপের সাথে টিনার ঘর সংসারটা জুড়ে দিই, না জুড়ে দিই, কোনো রকম ভাবে যাতে আমি ওর সিদ্ধান্তে সন্দীপকে, ওর দেখা কোনো মেয়ে কোথায় আছে
তার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি করায় এই সমস্ত কাহিনী কীর্তিকলাপ আমাকে দিয়ে যখন দেখেছে যে সঙ্গীতা চক্রবর্তী এই সমস্ত কোনো কথায় গুরুত্বও দেয় না, পাত্তাও দেয় না, আর এই সমস্ত নিয়ে মাথা ব্যথাও করে না। সন্দীপ কার সঙ্গে প্রেম করবে, কার সঙ্গে ঘুরবে, টিনা কার সঙ্গে প্রেম করবে, কিভাবে খাবে, কিভাবে জীবনযাপন করবে, তার বাবা মা বদমাশি করেছে ওয়াইটিতে, তার বাবা মাকে যথেষ্ট বলেছি মেয়েটার বাবা মাকে। বাবাকে শিক্ষা দেওয়ার জন্য শুধু ভিডিও 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 আর পয়সা করার জন্য টিনার বাবার নামে কমপ্লেন করেছি। তাই টিনার বাবার চ্যানেলটা থেকে ভিডিও আজকে আপনারা পাচ্ছেন না। একবার না, দুবার কমপ্লেন করেছি। তাই সেকেন্ড টাইম আর ফার্দার একদমই টোটালি স্টপ করেছি, করতে বাধ্য হয়েছি। আজকে যেটা থামানোর দরকার, এই ওয়াইটিতে এই ফ্যামিলি কেচ্ছা কেলেঙ্কারিগুলো নিয়ে এসে যারা কন্টেন্টের নাম করে বসে গেলে, সকালবেলা স্বামী বেরিয়ে গেল, বুড়ো বয়স হয়ে পাঁচ কাল গিয়ে এক কালে ঠেকেছে কোনো রকমে, হ্যাঁ, একটা ক্যামেরা খুলে লোককে গালি দিতে বসে গেল ওই 63-64 নাম নিয়ে, সব নোংরাগুলো, অসভ্য ইতরগুলো, জানোয়ারগুলো, হ্যাঁ, সারাদিন ধরে এটাই হয়ে গেছে এখন ওয়াইটির কালচার। কারণ সঙ্গীতা চক্রবর্তী থাকলে দাও পয়সা, দাও পয়সা করব। যারা ফান্ডিং করছে ভাবে ওই রকম একজন মহিলাকে ফান্ডিং সাপোর্ট করে, ওই মহিলার খুব বড় পানিশমেন্ট হোক। আমি লাইফে এত নির্লজ্জ মহিলা দেখিনি ম্যাডাম। প্রবাসী দেবস একদম ঠিক বলেছেন। অপুর সংসার কি বলছে, সাজানো অপুর সংসার, জবা মাসি ম্যামের চ্যানেলের দিকে তাকিয়ে থাকে সারাটা দিন। ম্যাডাম উই ওয়ান্ট অ্যাকশন, পাবেন, একটু সময় লাগছে, ওয়েট করুন। আমি ব্যাংকে আরটিআই দিয়েছি, আরেকটা করতে হবে আরটিআই, এই যে এখন ইন্দু বললো আরেকজনের ব্যাংক অ্যাকাউন্টের আরটিআই করতে দিতে হবে। ইচ্ছা করে ম্যাডামের দেখা দেখি করে ঠিক এই সময় লাইভ করে, ওগুলো ইগনোরেবল। কত বড় বড় বয়সে কিমা মহিলা যে আপনি লাইভে এসে সেও লাইভে আসে, কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব। ও ইগনোর। সন্দীপের পানিশমেন্ট হওয়া উচিত। কেন? সন্দীপেরও পানিশমেন্ট হওয়া উচিত। সন্দীপ কি করেছে? টাকা চেয়েছে? সন্দীপ লোককে গালি দিতে বসে গেছে? সন্দীপ কারো বুকে জোড়া পায়ে লাথি মেরে কাউকে গালি দিয়ে কাউকে, আজকে সঞ্জয়কে, সুতপাকে শেষ করার জন্য যা যা চক্রান্ত করেছে, যা যা একের পর এক লোককে ফোন করে গেছে, তাদের কাছ থেকে এভিডেন্স কালেক্ট করেছে, তাদের কাছ থেকে দরখাস্ত কালেক্ট করেছে, সঞ্জয়কে শেষ করে দিতে হবে আর সুতপাকে শেষ করে দিতে হবে। তারা তো এখন তো টাকা চাইছে না, তারা তো কাউকে গালি দিচ্ছে না, তারা তো কোনো খারাপ ভিডিও বানাচ্ছে না। হ্যাঁ, যখনই উল্টো হয়েছে, আমি কিষাণুকে নিয়ে বাজে কথা বলেছি, আমি সঙ্গে সঙ্গে বারণ করেছি। যেমন সেদিন আগে সুতপা দুদিন আগে একটা ভালো ভিডিও করেছে যে ম্যাডাম আমাদের শাস্তি দিলেন, আপনি আমাদেরকে এত হ্যারাসমেন্ট করলেন, কথায় কথায় কেস দিলেন, আপনি কেন আরেকজনকে ছেড়ে রেখেছেন? ক্রিটিসাইজও করেছি, অ্যাপ্রিসিয়েট করেছি। আবার সঞ্জয় দুদিন বসে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ওর হয়ে, সঞ্জয়ের কথায় আমি কাউকে ক্ষমা করবো নাকি শাস্তি দেবো, তাতে আমার কিচ্ছু যায় আসে যায় না। আমি শাস্তি দেবো নয়, আমি শাস্তি পুরো, আমি এটা চাইবো শেষ পর্যন্ত যা পরিণতি হবে, এই পরিণতির জন্য আপনারা একটু ধৈর্য রাখবেন। আজ অদ্ভুত কন্ট্রোভার্সি, বাচ্চাকে কেন স্যুপ খাওয়াচ্ছে না, নিজেরা তাদের বাচ্চাকে খাওয়াচ্ছে, সারাদিন লোককে নিন্দা করছে। সন্দীপ তার মানে সকালবেলা পটি করা থেকে শুরু করে এরপর কিষাণু কখন পটিতে বসছে, পটিটা শক্ত বেরোচ্ছে না নরম বেরোচ্ছে সেটা দেখাবে সবাইকে। কিষাণু স্কুলে গিয়ে মাস্টার ওকে কি বলছে সেই ক্যামেরা করে বসে থাকবে স্কুলের ভিতরে, কোন স্কুলে পড়ছে, কতটা শিখছে না। তোদের দায়িত্ব নিয়েছে নাকি সন্দীপ? তোদের ঠেকা নিয়েছে? ও নিজের বাচ্চার ঠেকা নিয়েছে, নিজেদের বাচ্চাদের 16 বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছে। চাইল্ড ম্যারেজ প্রমোশন করেছেন, যারা চাইল্ড ম্যারেজ প্রমোশন করেছেন, পরকীয়া প্রমোট করছে বসে বসে, তারা লোকের ছেলে মেয়ে নিয়ে কথা বলে কি করে? তাদের সাহস হয় কি করে? যারা সারাদিন পরে ছেলে মেয়েকে, যারা অনলাইন বসে বসে নিজের ছেলে মেয়ে অশিক্ষিত ইতরগুলো রাতের বেলাতে কি সমস্ত ভিডিও বানাচ্ছে, সে সমস্ত দিকে নজর না রেখে পরের বাচ্চার দিকে নজর রাখতে যায়। সারাটা দিন নিজে একটা গেমিং সাইডে ঢুকে কি ধরনের চ্যাট করে সমস্ত কিছু, কারো বরানগর থানাতে গিয়ে 54টা ফেক অ্যাকাউন্ট পাওয়া যায়। সেই সমস্ত চোর চিটিংবাজ টিনার পরিবারটাকে সোশ্যালি এমন মলেস্ট করেছে, সেখানে কেস খেয়ে নন বেলেবল সেকশনে ঘুরে বেড়াচ্ছিল, আমার জন্য বেল পায়। তাদের আবার বড় বড় কথা বলা সাজে, চিটিংবাজগুলো আবার বসে গেছে ধান্দাবাজি করতে। হ্যাঁ, বরানগর থানাতে
54টা ফেক অ্যাকাউন্ট পেয়েছে। সব বড়নগর থানা আমি সমস্ত ডিটেলস যা যা আছে সব আরটিআই করে বার করতে দিয়েছে। একটু ধৈর্য রাখতে হবে, কটা আরটিআই হয়েছে, কি হয়েছে, কিভাবে হচ্ছে। আর মাঝে বলি ঘোষ তৈরি থাক, আসছে একটা ধামাকা, ঠিক আছে? ওটাই তো চাইছিলাম, যে একটা লিগ্যাল নোটিশে, ডিমান্ড নোটিশের বদলে যেটুকু লিখে পাঠাবি সেটা যে আমাদের হাতে প্রমাণ সমেত এই জিনিসগুলো তুলে দিতে পারবো পুলিশের কাছে, সেটার জন্য কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তাই চিটিংবাজি করে টাকাটা রিটার্ন না করা পর্যন্ত কি হতে চলেছে ওই দিকে একটু নজর রেখো। একটুখানি বলে গেলাম, একটু ধৈর্য, একটুখানি ধৈর্য, তারপরেই দেখতে পাবে লোকের এই অনলাইনে বসে বসে চিটিংবাজি করে পয়সা কামানো। হ্যাঁ বুঝলি, হাবলি কাবলি, তোরাও শুধু জড়িয়ে আছিস ওর সাথে। হ্যাঁ, সাবধানে তৈরি থাকিস, ঢুকবি একসঙ্গে সবকটা যাবি, কোটির ওপর ফান্ড এদিক ওদিক হয়েছে। হ্যাঁ, ভাই আমি কারোর মুখের কথা এই যে আবল তাবলকে বলছি। আমাকে কে অনলাইনে বসে প্রীতমও জুতো দেখিয়েছিল, সঞ্জয়ও দেখিয়েছিল, ঝাঁটাও দেখিয়েছে, মুখে বলেওছে, কিন্তু আমি কাজে করে দেখাই। ওই লাইভে মুখে বলে চেঁচিয়ে কে আনতে বসে আমার বড় বিপদ, আমায় সাথ দাও, আমাকে তোমাদের সাথ দিতে হবে তবে আমি টাকা পাবো, তোমরা আমাকে টাকা দাও তবেই তোমরা আমার বন্ধু হবে, আমার বিপদের দিনে আমাকে ছেড়ে যেও না, এসব বলতে বসার মহিলা আমি নই। এসব কারা বলে? এগুলো কারা বলে? ভিখারিরা বলে। পিছনে একটা করে এসি ঝুলিয়ে রেখে ভিক্ষা চাইতে বসে চিটিংবাজগুলো বলে। এগুলো আমি বলতে বসি না। তাই তোরা ওই ওই জবর মানে মানে কি বলবো, আস্তাকুড়ের জঞ্জালগুলোকে, ওই ভিক্ষারিগুলোকে সাপোর্ট কর গিয়ে, যারা পিছনে ইয়ে ঝুলিয়ে, এসি ঝুলিয়ে, সামনে 3টে কাজের লোক রেখে আর বরকে বাঁচানোর নাম করে হাসপাতালে গিয়ে দাও গো দুটো ভিক্ষা, দাও গো ভিক্ষা, দাও গো ভিক্ষা, দাও গো করে অনলাইনে চ্যালেঞ্জ করতে আসে। ওই ভিখারিরা আবার করবে লড়াই। হ্যাঁ চল, দুয়ানা দু করিকা ভিখারি। ভিখারিরা যারা নিজেরা ভিক্ষা করে চালায় জীবন, হ্যাঁ, নিজেরা নিজেদের নাকি আত্মীয় স্বজন এত, সন্দীপের আত্মীয় স্বজন নেই, সন্দীপের কোনো আত্মীয় স্বজন নেই, সন্দীপের সব আত্মীয় খারাপ, তার বোনের সঙ্গে হয় না। আর নিজেদের এত আত্মীয় যে একটা টাকা দিয়েও তারা হেল্প করে না, মুখে জুতো দেয়, জুতোর বাড়ি, মুখে জুতোর বাড়ি মেরে দেয়, বলে যা ভিক্ষা করে, টাকা রোজগার কর, ভিক্ষা কর। আর শুনুন, ওয়াইটিতে বসে ভিক্ষা করা আর থলে নিয়ে বাজারে বেরিয়ে পড়ে ভিক্ষা করা, তাদের আবার মুখের কথার দাম সব টাই ফিস। ওই ভিখারিদের কথার কোনো গুরুত্ব নেই। ভিক্ষা যা করে বেড়ায় সে ভিখারিদের কথায়, 2-4টে ভিখারি যারা ওই 2 আনা 4 আনা দেয়া ভিখারিদেরকে দিয়ে সাপোর্ট করে, তাদের কাছে গিয়ে বড় বড় ডায়লগ মারতে বলুন, তারা শুনবে। এই কাঁদার লোকও নয়, কপাল চাবড়ানোর লোকও নয়, আর কানতে বসানো, আমার কান্না বেরিয়ে যাবে এখন লাইভ করতে বসলে। ওই 2 দিন পর কাঁদবো আর 3 দিনের পরই বলতে বসে যাবো আমাকে তোমরা বাঁচাও, আমার সাথ দাও, আমার সাথে থাকো করে আবার কিছু ফান্ড কালেক্ট করে নেবো বাজার থেকে। সন্দীপ যেটা করেছে, বাড়ি থেকে পিছনে লাত মেরে একদম পগার পার করেছে, পিছনে লাত ওদের পরিবার থেকে দিয়ে পগার পার করেছে। কারণ বুঝতে পেরেছিল আজ তো কালপ্রিট এটাই, এই কালপ্রিট আমার নাম করে বাজার থেকে টাকা তুলেছে আর নিজে খেয়েছে, খেয়ে আজকে সন্দীপকে ব্ল্যাকমেলিং করতে বসেছে। সন্দীপের বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে চলে এসছে, সন্দীপের বাড়ি থেকে তার মায়ের পর্যন্ত শাড়ি কাপড় চোপড় চুরি করে নিয়ে আসে। ঠিক আছে, সেই কাজগুলো যখন করেছে, সন্দীপরা যখন বুঝতে পেরেছে একের পর এক আমাদেরকে কবজা করার চেষ্টা করছে, হাত করার চেষ্টা করছে, তখন সন্দীপও একদম ঝেড়ে ফেলে দিয়েছে। আমিও যখন বুঝতে পেরে গেছি এগুলো চিটিংবাজ, ধান্দাবাজ, তার থেকে সঞ্জয় অনেক অনেক কিছুটা হলেও তার পরিবারের প্রতি লয়্যালটি আছে। সে তার বউ বাচ্চাকে বেচতে বসে না, এখানে। আর তার ছেলে বউ এসে পাশ থেকে কমেন্টও করে না। অসভ্য অশিক্ষিত পরিবার ইতরগুলো, কই তার বউ তো এসে পাশ থেকে বসে বসে কোনো বাজে কমেন্ট করে না, কোনো বাজে কমেন্ট পাস করে না। কই সুতোবার বরকে তো অনেক কথা বলেছি, সুতোবার বর সুতোবাকে বকেছে, কিন্তু তবু সুতোবার পাশে বসে কোনো কমেন্ট করেনি। ভদ্রবাড়ির কালচার হবে, ভদ্রতার সাথে ভিডিও করবে। সুতোবাও অনেক শিক্ষা পাচ্ছে, আমি যেগুলো বলতে চাই না ওয়াইটিতে। হ্যাঁ, কাপড় চুরি করেছে। এবং এই যে ক্রাউড ফান্ডিং করতে চাইছে, আজকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম, সমস্ত ক্রিয়েটারের কাছে রিকোয়েস্ট করলাম, সন্দীপ যে ভুলটা করেছিল, সন্দীপকে দেখিয়ে, সন্দীপের বাচ্চাকে দেখিয়ে ক্রাউড ফান্ডিং করা হয়েছিল এবং লাখ লাখ টাকা উঠে নিজের বাড়ির 3 তলা তৈরি করেছে, 3টে রুমে 3টে এসি লাগিয়েছে, বাড়ির খাট আলমারি ড্রেসিং টেবিল কিনেছে, সোনার গয়না ছাড়িয়েছে। আজকে সুতোবা এসেছে, থ্যাংক ইউ ম্যাডাম, এগিয়ে যাও। কিন্তু কোনো রকম ভাবে পারমিতার একদিন এসছে। তোমাদের সকলের কাছে আমার অনুরোধ,
তোমাদের মতো পারমিতার একদিন থেকে শুরু করে, সুতপা ওয়ার্ল্ড থেকে শুরু করে, সঞ্জয় হাট থেকে শুরু করে, হ্যাপি ফ্যামিলি থেকে শুরু করে, আমাদের পেটুক বাঙালির ঘরকন্যা থেকে শুরু করে, আমি প্রত্যেকের কাছে বলছি, টুন অ্যান্ড মম থেকে শুরু করে, আমাদের ধরিত্রী, সোমা, আমাদের রিঙ্কু, আমাদের এই যে ইন্দু, সিপ্রা, আমাদের ইপসিতা, সাজানো অপুর সংসার, প্রত্যেকের কাছে আমার হাত জোর করে অনুরোধ রইল। আজকে আমি অনুরোধ করলাম, তোমরা প্রতিবাদ করো, ক্রাউড ফান্ডিং করতে দেবে না। আর তোমরা প্রতিবাদ করো, আওয়াজ তোলো, তোমরা নিজেদের জীবন দিয়ে শিক্ষা নিয়ে আজকে আওয়াজ তোলো যে নিজেদের পরিবারগুলোকে বদনাম করতে। আর আসতো এই ধরনের সোশ্যাল মিডিয়ায় জল জ্যান্ত 3 ক্লাস ওপরে থাকা, মানে 3rd ক্লাস ওপরে থাকা নোংরা ক্রিয়েটারদের, ভিখারিদেরকে ওয়াইটিতে কোনো রকম ভাবে ভিক্ষাবৃত্তি করলেই তার গলা টুটি টিপে ধরবে। তোমরা প্রতিজ্ঞা করো, তোমরা প্রত্যেকে বলো যে আমরা পাশে থাকবো, আর কাউকে বড়লোক হতে দেব না। আমার শাড়ি চুরি করেনি, আমার বাড়িতে ঢুকলে তো চুরি করতোই, আমার বাড়িতে ঢুকতে দিইনি, আর দেবও না। তোমরা প্রত্যেকে প্রতিবাদ স্বরূপ, প্রতিবাদ, হ্যাঁ টিনার শাড়িগুলোকে বার করে নিয়ে এসছে, সন্দীপ সেটাও বুঝতে পারেনি। সন্দীপ আলমারি খোলা দেখে কি আছে কি আছে করে সব বার করে নিয়ে এসছে। আজকে এই সংসারটা হতে দেয়নি এই মেয়েটা, কারণ একটাই জায়গাতে তার দুর্বলতা ছিল, সেটা একদম সত্যি। আজ আমি বলছি তার একটা দুর্বলতা কোথাও ছিল, সেই দুর্বলতাটা আজ বলবো না, আরো কদিন পর বলবো কিসের দুর্বলতা ছিল সন্দীপের ওপর এত জোর জবরদস্তি করার। সন্দীপরা তোকে অনেক আগে, আমি যেদিন কেসটা ছেড়ে দিই তার আগে তোকে বাড়িতে ঢোকা যেমন বন্ধ করে দিয়েছে। তোমাদের প্রত্যেকের কাছে ওই জিনিসগুলো এখন যদি বলে দিই, সন্দীপের কন্টেন্ট শেষ হয়ে যাবে। সন্দীপ বলবে, ধীরে ধীরে বলবে কি কি করেছে ওর বাড়িতে, যাতে করে এই সংসারটা না হয় এবং না জোড়ে, এবং সংসারটা যাতে সন্দীপ না করতে পায়, এবং সন্দীপ যাতে পরবর্তী দিনে অন্য কোনো মেয়েকে নিয়েও যদি সংসার করে সেটারও পিছনে বাধা, সেটারও জন্য কারণ কি, সমস্ত বলবে সন্দীপ, এখন নয় পরে বলবে। একটু অপেক্ষা করুন, ডাইভোর্স পর্যন্ত যদি একটু অপেক্ষা করেন আপনারা অনেক কিছু জানতে পারবেন। সন্দীপই বলে দেবে, সন্দীপরা নিজেরাই বলে দেবে, আমাকে বলতে হবে না। হ্যাঁ, যারা আপনারা যারা এই ক্রাউড ফান্ডিংকে সাপোর্ট করছেন না, ক্রাউড ফান্ডিংকে সাপোর্ট করছেন না, তাদের কাছে আমার অনুরোধ, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই অবশ্যই অবশ্যই, ঠিক আছে, অবশ্যই আপনারা অন্তত কালকে একটু শ্যাম্পু করতে হবে, একটু তেল নিলাম চুলে মাথায় মাঝখানে, একটু বেশি করে তেল নিয়েছি মাথায়, যাই হোক, আপনারা যারা চাইছেন না বাজার থেকে আবার টাকা উঠুক, যে ভুলটা আমরা দুদিন আগে করলাম, যে চিটিংবাজটাকে বিশ্বাস করে আমরা সবাই আপ টু সোমা বিউটি লাইফ পর্যন্ত টাকা পাঠিয়েছে, তারা প্রত্যেকে আপনারা আওয়াজ তুলুন যে আর কোনো রকম ভাবে এই ধরনের ডিজিটাল ভিখারিদের আমরা ভিক্ষা দেব না। আর ভিক্ষা দিলেও, হ্যাঁ এবার বিশাল অ্যামাউন্টের এসা 5 লিখছে ম্যাডাম, এই কিমা বিশাল অ্যামাউন্ট তোলার প্ল্যানে আছে, এবার বড় রকম ক্রাউড ফান্ডিং করবে কেস লড়ার জন্য, যাতে হয়তো আমরা জানতে পারবো না, এফবি হোয়াটসঅ্যাপে বসে টাকা ঝাড়া পাবলিককে চু বানাবে, তার আগে ব্যাংক অ্যাকাউন্টেই অনেক কিছু যাচ্ছে। হ্যাঁ অনেক রাস্তা আছে টাকা তোলার, সবাই লক্ষ্য রাখবেন, সবাই লক্ষ্য রাখবেন যে কোথায় কিভাবে টাকা তোলার চেষ্টা চলছে। তার আগেই হাইকোর্টে মামলা পড়ে যাবে, সেই মামলাতেই টাকা তোলার কথাটা মেনশন আছে। সুতরাং কোথাও যদি এক বিন্দু স্ক্রিনশট বা কিছু টাকা পেমেন্টের কোনো কিছু যদি তথ্য আপনারা পান, সেটা যেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 9007568664 যে কিমাকে এই টাকাটা চেয়েছে, এই লোকটা এই টাকাটা দিয়েছে, সেটা যেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। যদি কেউ ওর বাড়িতে গিয়ে বা মিট আপ করে দেয় তাহলে কি করে জানবেন? দেখুন, ক্যাশ টাকা কিভাবে দিচ্ছে না দিচ্ছে জানতে পারবো না, এটা সত্যি কথা, জানাটা ইম্পসিবল, ক্যাশ টাকা কিভাবে দিচ্ছে না দিচ্ছে। কিন্তু যারা ক্যাশ দেবে তারা জানে যে মামলাটা হেরে যাবে, তারপরেও তারা টাকা দেবে। দেখুন একটা কথা বলি, আফজাল কাসাব সে একদিনে দুদিনের মধ্যে 150 খুন করেছিল পাকিস্তান থেকে এসে,
তার জন্য ফান্ডিং হয়েছিল এবং রাত্রি 12টায় সুপ্রিম কোর্ট খুলে হিয়ারিংও হয়েছিল। ঠিক আছে, তো খুনিকে বাঁচাতেও ফান্ডিং হয় ভারতবর্ষে। এখন আমার কাজ হচ্ছে একটা লার্জার স্কেলে অনেক মানুষকে জানানো যে আপনারা এই ভুল, এই কান্নাকাটি দেখে আপনারা গলে গিয়ে একটা চিটিংবাজ, ঠকবাজ, জোচ্চোরকে, যাদের আত্মীয় স্বজনরা তাদেরকে একটা টাকা দিয়ে হেল্প করে না, তাদের আত্মীয় স্বজনরা হসপিটালে দেখতে যায় না, তাদের আত্মীয় স্বজনরা একটা ফোন করে খবর নেয় না, তাদের আত্মীয় স্বজনদের নিয়ে আপনি ক্রিটিসাইজ করুন, দেখুন বুঝে যাবেন আমাকে কাটাছেড়া করা হচ্ছে, আমাকে বলা হচ্ছে। আর সন্দীপের বেলায় যা খুশি বলা যায়, কারণ সন্দীপ সে একটা রাত্রেবেলায় লাইভ করেছিল আমাকে বাঁচাও বলে ওয়াইটিতে এসে, তাই তার পাশে দাঁড়াবার নাম করে তাকে নিয়ে যা খুশি তার বলা যায়, নাম করে যা খুশি তাই বাজার থেকে টাকা তুলে নিজের উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে টাকা রোজগার করে নিজে বড় লোক হওয়া যায়, গয়নাগাটিগুলো ছাড়া যায়। একটা ঘটনা আছে, একটা কল রেকর্ডিং আছে, আমি শোনাবো আপনাদের, যেখানে ধরিত্রীকে ফোন করে বলছে ভাগ্যিস সন্দীপের টাকাগুলো পেলাম, তাই আমি আমার গয়নাগাটিগুলো ছাড়াতে পারলাম। আর সন্দীপ টাকা পেয়েছে, সন্দীপ টাকাগুলো পেয়েছে অল্প মানে 2 লাখ এলে সন্দীপ 2 টাকা পেয়েছে হয়তো, দিয়ে তাকে বলেছে তুমি এটাই তোমার পাওনা, তুমি নিয়ে নাও, আমি ছাড়া কেউ টাকা পাবে না, আমার হাতে টাকা দেবে, সবাই আমাকে টাকা দেবে, আমি ওই টাকা পৌঁছে দেবো, একমাত্র আমি দায়িত্ব নিয়েছি। হাতেই ছিল, ও চুরি কেন করছে? কি বলছে? কিন্তু ম্যাডাম সব তো ওর হাতেই ছিল, ও চুরি কেন করবে? আরে শোনো, তোমাকে টাকা নিয়ে, সাপোজ আমি কথাই বলছি, আমার এটা খুব ভালো, আমার ওইটা খুব ভালো লেগেছে, আমি ওইটা নিয়ে যাচ্ছি, হ্যাঁ 2 দিন পর দিয়ে যাব বলে যখন তখন কারোর বাড়িতে একটা টোটোওয়ালা ঠিক করে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়তো। শ্রদ্ধা করি আপনি আমাদের মাথার উপরে আছেন, আমরা এখন অনেকটা নিশ্চিন্ত রেসি বস। থ্যাংক ইউ মিঠুদি। কাঁসার বাসনগুলো পর্যন্ত ছাড়েনি, কাঁসার বাসনগুলো পর্যন্ত ছাড়েনি। অনেক কিছু আছে, সন্দীপ বলবে, একদিন বলবে, তাদের যে কি কষ্ট গেছে তারা নিজেরা পর্যন্ত বুঝতে পেরেছে। যে যখন আমায় বলছে তখন আমি বুঝতে পারছি যে সন্দীপদের গাছের আম, জাম, কাঁঠাল, বেল যা নিয়ে এসছে সাথে সন্দীপদের বাড়ির জিনিসপত্র বার করে নিয়ে এসছে। ঠিক আছে, তাই চোর, চিটিংবাজ, ঠক, জোচ্চোররা ওই পাড়ায় গেলে 144টা করতে সুবিধাই হয়েছিল আমাদের। তাই নোংরামি করে যত কানতে বসুক না কেন, যত চেঁচামেচি করুক না কেন, আপনাদের কাছে আমাদের হাত জোর করে অনুরোধ, এটা কোনো সন্দীপ আর টিনার বিষয় নয়, এটা কোনো সন্দীপ টিনার ম্যাটার নয়। সন্দীপ টিনার মামলা শেষের পথে, কে ভালো কে ঠিক এই বিচার করার ক্ষমতা না আপনার আছে, না আমার আছে, না স্বয়ং ভগবানের আছে। জবাব আমাদেরকে এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আমি ভালো না খারাপ, আমি ভালো কাজ করব না খারাপ কাজ করব, Kima is definitely greedy, but what you can do about those who will give her money? They are saying ট্রেডার ইচ্ছা তাদের টাকা দেবে, তাদের আর সেম ভিউয়ার শুড নট হ্যাভ এনি ব্রেন। শুনুন, এই কথাটার আমি উত্তর দিয়ে দেবো। না ম্যাডাম ভুল, 2 লাখ সন্দীপের হাতে দেয়নি, বেড, আলমারি, তোষকের টাকা ছিল এবং সেটা কিমা নিজে কিনে দিয়েছিল। আচ্ছা, ও সেটা আমি জানি না, তো ওগুলো সন্দীপই ভালো বলতে পারবে, ওগুলো আমি বলতে পারবো না। দেখুন, আমি যেটা বোঝাতে চাইছি, এখানে অনেকে বোঝাতে আসছেন এই তো বাচ্চার বাবা প্রেম করতো, তুমি এতদিন বলনি কেন, চেপে গেছো। দেখুন, বাচ্চার বাবা প্রেম করতো না বাচ্চার মা প্রেম করতো, এটা নিয়ে আমি একটা কথাও বলতে চাই না, একটা কথাও বলতে চাই না, আমার বলার দরকার পড়ে না, কারণ এগুলো আমাদের কাজ না। বাচ্চার মা কি করবে তার ব্যক্তি স্বাধীনতার উপর ডিপেন্ড করছে, বাচ্চার বাবা কি করবে তার ব্যক্তি স্বাধীনতার উপর ডিপেন্ড করছে, সেখানে আমি আপনারা হস্তক্ষেপ করার কেউ নয়। আজকে আপনি কারোর বাড়িতে ঝামেলা, আরে পাশের বাড়িতে ঝামেলা হলে আরেকজন গিয়ে দেখতে গেলে বলে এই যান 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 বেরিয়ে যান, আমার বাড়িতে ঝামেলা হচ্ছে, আপনি নিজের বাড়ি সামলান, আমার বাড়িতে কেন এসছেন আপনি? আর এই ওয়াটিতে দীর্ঘদিন ধরে বসে এটাকে কন্টেন্টের নাম করে কেতা 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 করে 3 কাল থেকে গিয়ে 1 কাল থেকে যাওয়া বুড়িগুলো পর্যন্ত, কাজ নেই কর্ম নেই, ঘরে খেতে পায় কিনা ঠিক মতো জানি না, বইয়ের হাতে কেলানি খায় কিনা জানি না, স্বামীর হাতে কেলানি খায় কিনা জানি না, তাদের নিজেদের কতটা কোয়ালিফিকেশন, তাদের কতটা আপগ্রেডেশন, কতটা কি আছে জানি না, তারা জিন্দগিতে যখন শুধরা তাদেরকে আইনের আওতা দিয়ে বেঁধেই শুধরাতে হবে। আর সেটা সন্দীপ করবে, সন্দীপের তরফ থেকেও কেস হবে। এখন ব্লকেজ দেখিয়ে লাখ লাখ টাকা কোর্ট দিয়ে তোলে, একজন পেন্সিল দেখিয়ে 5 লাখ টাকা ঘাবলা করলো। অপুর সংসার যে আপনি বুঝেছেন এটাই অনেক। ম্যাডাম মজুমদার বলছে ওর জন্য আপনার এখন ভিউয়ার কম, কি মানসিকতা মজুমদার দিদি। এই অনিন্দিতা, লিজা ওরা কিন্তু বাংলাদেশের সেই খাটের টাকা কিমার হাতে লিজা দিয়েছিল, আর লিজার বরকে 10কে ঘুষ দিতে চেয়েছিল, তাই নাকি? আচ্ছা, এটা আমাকে একটু ক্লিয়ারলি বলবেন, আমি নেক্সট দিন বলবো। তো রুবি চৌধুরী আপনাকে বলি, দেখুন অনেক সময় শক্ত হাতে ধরো হাল, শক্ত হাতে
কে যাবে এই সঙ্গে আছো করে একটা নচিকেতার গান আছে না, ধরো হাল শক্ত হাতে। তো শক্ত হাল ধরতে গেলে কখনো কখনো না নোংরাকে সরাতে গেলে, পাঁকে নামতে গেলে পাঁক গায়ে একটু লাগবে। তাই পাঁক পরিষ্কার করতে গেলে ধরিত্রী সমা পাঁক গায়ে লাগিয়েও পাঁক পরিষ্কার করেই ছাড়বে, তারপরে পা ধুয়ে নেবে। সেটা নিয়ে আপনাদের কেউ টেনশন করবেন না। আচ্ছা, রুবি চৌধুরী, আপনাকে কেউ দেখতে বলেনি, আপনি কেন দেখেন ধরিত্রীর দিকে? রুবি চৌধুরীকেই বললাম, অ্যাকচুয়ালি অনেকের তো শোনো, অনেকের অনেক রকম চিন্তা ভাবনা থাকবে, কিন্তু ঘটনাটা হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ, এবারে যে মামলাটা হবে বা হতে চলেছে, অলরেডি মামলার পথে এগিয়ে গেছে অনেকটা, যাকে ডেকে ডেকে অলরেডি পুলিশ ভেরিফিকেশন করছে, পুলিশ ভিতরে তদন্ত করছে, আমার সাথে কথা হচ্ছে, সমস্তটি জানিয়ে রাখলাম আপনাদের। ভিতরে এই যে আধার কার্ড, ভোটার কার্ড জাল বানানো হয়েছে বলেই পুলিশ যে তদন্তটি করছে, তার ইনফরমেশন রিপোর্টও পুলিশকে কোর্টে সাবমিট করতে হবে। হ্যাঁ, তো এখন আমি সব কথা বলবো না। দুটো উইংস কাজ করে, একটা থানার মতো করে ইনভেস্টিগেশন করছে, আর একটা ডিআইবি ডিপার্টমেন্ট। ঠিক আছে, ডিআইবি দপ্তর থেকে অলরেডি ইনভেস্টিগেশন করার জন্য আমার কাছে যা চাইছে আমি তাই তথ্য তুলে দিচ্ছি। সেটা কিভাবে চলছে, মিউনিসিপ্যালিটিতে গেছে, খাতা খুলেছে, সমস্ত কিছু দেখেছে, তারা তাদের মতো করে রিপোর্ট জমা করবে। দুটো উইংসকেই আমি লাগিয়েছি। এরপরে বাকিটা আপনারা দেখতে পাবেন, ডেফিনেটলি আপনারা দেখতে পাবেন ঠিক সময়ে ঠিক জায়গায়। কিন্তু এই যে একজন বলছিলেন, হ্যাঁ কিমার মুখোশটা অনেক আগেই খুলতে চেয়েছিল, ঠিক কথা। আজকে এমন একটা সময় হয়েছে, যে সময়টা কিছু মানুষ শিক্ষার নাম করে তারা এতটা অসভ্য, এতটা মানে অমানবিক, তারা গিয়ে লিখছে এই ভদ্রমহিলাকে ওয়াইটি থেকে হাঁটাবার জন্য আপনারা একত্রিত হন। যার নিজের ছেলে নিয়ে, নিজের পরিবার নিয়ে, নিজে জর্জরিত থাকার পরেও তার মৃত্যু কামনা করলে সেটাকে কমিউনিটিতে দিয়ে তার পিছনে গিয়ে ছোট্ট করে কেউ কমেন্ট লিখলেও আমাদেরকে একত্রিত হতে হবে লড়াই করার জন্য। কিসের লড়াই? না আমাদেরকে গালি দিতে হবে, আমাদেরকে ক্রাউড ফান্ডিং করতে দিতে হবে, আমাদেরকে লোকের বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করতে দিতে হবে। এটা তাদের আবদার। সেই আবদারটা আজকে কিন্তু এমন একটা জায়গা আসছে, সীমা আরেকজনের সন্দীপকে আজে বাজে কথা বলছে কেন, সীমা এরকম কেন করছে, সন্দীপকে আজে বাজে কথা বলছে কেন, সেটা তাকে গিয়ে জিজ্ঞাসা করুন, আমাদের দেখার দরকার নেই। কিন্তু সন্দীপ এর কাছে এমন কিছু জিনিস আছে। একটা কথাই তো জানতে পারলেন, গেটের টাকা পাইনি নয়, কোনো টাকাই পাইনি। অনেক টাকা সন্দীপ জানেই না, কারা কারা দিয়েছেন সন্দীপ জানতে চাইছেন এখন। আপনারা যারা টাকা দিয়েছিলেন তারা সন্দীপকে জানান যে আমরা এই টাকা দিয়েছি। আপনারা সন্দীপের নাম্বারে, প্রয়োজন সন্দীপের নাম্বার না দেওয়া থাকলে আমার নাম্বার তো অ্যাভেলেবেল, আমার নাম্বারে আপনারা পাঠান যে আমরা এই টাকা দিয়েছি, এতটা টাকা আমরা দিয়েছি। তবে তো আমরা বুঝতে পারবো যে আপনারা কত টাকা দিয়েছিলেন এই কিষাণুর জন্য এবং সন্দীপদেরকে বেচার জন্য, সন্দীপদেরকে বেচে পয়সা খাওয়ার জন্য কাউকে দিয়েছেন। Ruby Chaudhary, you are so much educated and super class lady, so don't hear them or hurt them, anything. You can do whatever your mind want, but ignore them. Okay? Ignore them. Please. হ্যাঁ সত্যি কথা, আপনি আপনার যে ক্লাস আছে, যে ক্লাসে আপনি বিলংস করেন, সেটা গ্লাসে ঢুকিয়ে নিয়ে জল দিয়ে গুলে টুক করে খেয়ে নেবেন। আপনার ক্লাসটা আপনার বাড়িতে রাখুন। আচ্ছা, পারমিতা কি বলছে? রিঙ্কুদি এই নিমকি ব্যাপারটা ওই কিমা দিদি এখানে ইউটিউবে নিমকি টাকা ওনার খুব শখ। আর ছি সন্দীপ যে খাট আলমারি এইগুলো সারপ্রাইজ দেবে দিয়েছে কিমা, সন্দীপ জানতোই না। রুবি আপনি ভীষণ শিক্ষিত মানুষ, আসুন এইবার। রিঙ্কু ঠিক বলেছ। হ্যাঁ, একটা কথা বলছিলেন আপনারা যে আচ্ছা দিদি, সত্যি তো এই কথাটা সুতোপার সময় কন্ট্রোভার্সিতে উঠে এসেছিল যে আচ্ছা দিদি আমরা টাকা দিয়েছি, আমাদের ম্যাটার, আপনার কি? আমরা তো দিতেই পারি, দিন না। আপনাদের টাকা সস্তা, আপনারা দিন না। আমি পিছনে এসি লাগাবো, আমি আরো দুটো গাড়ি কিনবো, আরো দুটো বাড়ি করবো, দুটো গয়নাগাটি কিনবো, আরো দুটো চারটে সফিস্টিকেটেড লাইফ লিড করবো। আপনারা দিতেই পারেন আমাকে, আমি চাইছি আপনারা আমায় দিয়ে দিলেন, আমি কিনে নিলাম। কিন্তু এই টাকাটাই যদি আপনারা
যে ছেলে মেয়েটি লেখাপড়া করতে পারছে না পয়সার অভাবে, একটা হ্যান্ডিক্যাপ, একটা সাইকেলের জন্য রাস্তায় বেরোতে পারছে না, তার ইচ্ছা দুনিয়াটা দেখার, যে বৃদ্ধাশ্রমে মানুষগুলো দীর্ঘদিন ধরে ভালো মন্দ খেতে পায়নি, অবশ্য সেই 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 সমস্ত এনজিও গুলোতে দেবেন না যারা আজকে মাংস ভাত খাতে গেলে 22,000 লাগবে, কালকে ডিম ভাত খাতে গেলে আপনি দেখতেও যাচ্ছেন না ডিম ভাত খাচ্ছে না মাংস ভাত খাচ্ছে, না বেঞ্চ কিনছে না চেয়ার টেবিল কিনছে। ঠিক আছে, তো দিন না সেই মানুষগুলোকে, যারা ছেলের হাতে অত্যাচারিত হয়ে, ছেলে বৌমার হাতে অত্যাচারিত হয়ে কোনো একজনের বাড়িতে আশ্রয় নিয়েছে, সেখানেও অপমানিত, তার ভবিষ্যৎ সঞ্চয় নেই। পশ্চিমবাংলাতে আজকে টাকার ভীষণ অভাব। যারা দুটো ভালো বই কিনতে পারছে না, দুটো পয়সার জন্য দুটো এডুকেশন নিতে পারছে না, যারা অসহায় নারী দুটো সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, লোকের বাড়িতে কাজ করেও তার জুটছে না, তাদেরকে দিন না। যারা ইউটিউবে এসে মান্থলি একটা রোজগার করে, যাদের বাড়িতে 3-4টে করে এসি, যারা বারবার ক্রাউড ফান্ডিং করার জন্য আপনাদেরকে মানে কি বলবো বোকা বুড়বাক বানায় এবং বারবার আপনাদেরকে ঠকায়, ঠকিয়ে নিজেরা বড় লোক হয়, তাদেরকে না দিয়ে এরপর থেকে আপনারা অন্তত এই মানুষগুলোর কথা ভাবুন না। একদিন আমাকে বলেছিলেন আপনি সমাজসেবা করেন, আপনি করুন গিয়ে, আমাদের দেখার দরকার নেই। আপনারা তাদেরকে সাহায্য করুন না। কেন একজন চোর, চিটিংবাজ, ঠক, জোচ্চোর, হ্যাঁ, এই অসভ্য ইতরগুলোকে মাথায় তোল্লাই দিয়ে তাদের চিটিংবাজি কারবারগুলোকে বাড়িয়ে দিচ্ছেন? হ্যাঁ, নিজের বাড়িতে যে হাউস হাউস আপনাদের যেটা একদম ঠিক কথা বলেছে সোনিকা, যারা নিজের বাড়িতে হাউসমেড রেখেছেন বা হাউস কিপার রেখেছেন, তার মেয়েটা পড়তে পারছে কিনা, তার মেয়েটার পড়াশোনার দায়িত্ব নিন, তার দুটো ভালো শাড়ি কিনে দিন, তার দুটো মন ভালো রাখার জন্য তাকে একটা টিভি কিনে দিলেন, তাকে হয়তো একটা ফোন কিনে দিলেন ভালো, সে একটু গান শুনলো। সন্দীপই হেরে যাচ্ছে, এই শয়তান মহিলা নিজের আখের গোছাতে গিয়ে সন্দীপের পরিবারকে ঢাল করে এখন সন্দীপদের শেষ করতে চাইছে, ওর চরিত্র, ওর ইউটিউব কেরিয়ার সব শেষ করে দিচ্ছে। না 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 না, ভুল ভাবছেন, ভুল ভাবছেন। সন্দীপের কিচ্ছু যায় আসে যায় না, সন্দীপ মামলা জিতে গেছে, এই এই মামলায় আর কিছু নেই। হ্যাঁ, কৃতিকা হাউস সম্বন্ধে আমি শুনেছি, অঞ্জনা চাকি ম্যাডাম আরজি করের ডক্টর ছিলেন, তাকে জাস্টিস দিন। অঞ্জনা চাকি, আরজি করে যারা ডাক্তার মারা গেছেন তার অনেকটা কেস এগিয়ে গেছে, আপনি বোধহয় জানেন না, অনেক পিছনে আছেন আপনি। দেখুন সিবিআই প্রথমে যিনি সীমা পাহুজা এসেছিলেন, যে চার্জশিট জমা করেছিল, সেই চার্জশিটে অনেক ভুলভ্রান্তি ধরা পড়েছে এবং তারপর নতুন করে আবার ইনভেস্টিগেশন কোথা থেকে শুরু হয়েছে একটু খেয়াল করুন। একটা নেই, শুধু আরজিকর ডাক্তার একটা নেই, এই আরজিকর ঘরে ঘরে নয়, রাস্তায় রাস্তায় চলছে। আমি কয়েকশো রেপ কেস, কয়েকশো মার্ডার কেস নিয়ে লড়ি, কয়েকশো মার্ডার কেস। আপনারা যদি দেখতে চান বা আপনারা যদি জানতে চান, তাহলে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। গত পরশুদিন মালদা জেলায় একটি মার্ডার হয়ে গেছে, সেই মার্ডারটা নিয়েও আমি কিন্তু এবং গতকালকে একটি মার্ডার গঙ্গাসাগরের কাছে হয়ে গেছে, ফেজারগঞ্জ থানায়, একটা রতুয়া একটা ফেজারগঞ্জ, দুটো মার্ডার কেস নিয়ে মানে গতকালকেই মামলা ফাইল করেছি। কি বলবো, আমি প্রত্যেক দিন কাজ করে যাই, কত শত মানে গণধর্ষণের উপর কাজ করি, আপনি জানতেই পারেন না। আপনারা আমার ফেসবুকটা খুলবেন, খুললেই দেখতে পাবেন দিদিভাই কি কাজ করে। মামলা জিতলে তো ওকে সোশ্যাল মিডিয়াতে আজকেও কত কিছু বলা হচ্ছে, সেগুলোর প্রমাণ নেই, তাও এই সঞ্জয় জোর গলায় বলে যাচ্ছে। কি তনুশ্রী দে, আমি এটা ব্যাপারটা বুঝলাম না। যেসব ক্রিয়েটাররা কিমাকে সাপোর্ট করে, ভিডিও করে, তাদেরও সবাই বয়কট করুন। ইয়েস, যে সমস্ত ইতরগুলো, হ্যাঁ শান্তিনিকেতনে এসেছিল মমতা, কিন্তু মমতা এলেও তো আর আমার কিছু করার নেই। আপনারা তাদেরকে তো একটাই কথা বলেছি যে আমি মমতাই হোক আর মোদিই হোক, দুটোই হোক, আমার সকলের বিরুদ্ধে লড়াই, সরকার, প্রশাসন, পুলিশ, সমস্ত প্রশাসন, মানে ইন দ্য সেন্স কি লোকাল প্রশাসন নয়, যেখানে যা প্রশাসন সবার বিরুদ্ধে। দুঃখ লাগে সন্দীপ ওই কিমার কারণে লিজাকে ভুল বুঝেছিল, লিজা তার পরিবারের সাথে একটা সুন্দর পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছিল, সেটা নষ্ট করেছে। হ্যাঁ সোনিকা, এখানে আমার কাজ বোঝাতে গেলে অনেক সময় লাগবে, পারে না কাজে হাত লাগাতে, তখন কেউ বুঝবে না। একদম একদমই। এস হার্ট কিভাবে সন্দীপকে বলে উইদাউট প্রমাণ। দেখুন একটা কথা বলি, সঞ্জয় বর্তমানে একটা ভুল রাস্তাতে আছে। কি ভুল রাস্তা? হ্যাঁ, ব্রেন ওয়াশ পিপল, বাট লেস ইন্টারেস্টেড অ্যাবাউট দিস কাইন্ড অফ পিপল। ম্যাডাম সঞ্জয় কিন্তু সন্দীপকে মেলাইন করতে চলেছে, আজ একটা ভিডিও দেখলাম, পুরোটা দেখিনি, এটা একটু ডাউনলোড করে রাখবেন, একটু ডাউনলোড করে রাখবেন। যদি সন্দীপকে নিয়ে বাজে কথা বলে থাকে, সবই তোমার ফেসবুক ঘেটে দেখেছি, তুমি শুধু সবাইকে ট্যাগ করো, বাকি কিছুই করতে পারো না। একবার একে টেনে ডাকে টেনে কি কাজ করেন। আচ্ছা, এবার যেটা বলছি, দেখুন সঞ্জয় কোথায় ভুল আছে আমি সেটা বলে দিই। সঞ্জয়ের ভুল হচ্ছে
সঞ্জয় এখনই একটা কথা বলবে, পরক্ষণেই সেই কথাটা ভুলে যায়। কিরকম ভুলে যায় আমি উদাহরণ দিচ্ছি। সঞ্জয় দুদিন আগে বলল, দিদি আপনি ক্ষমা করে দিন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে, বলল। কিন্তু তারপরে কিন্তু ভিডিও করলো, তোর ফোনও সিজড হবে, তোর অ্যাকাউন্টও যাবে। সব ঠিক আছে। সঞ্জয় টিনাকে সাপোর্ট করতো, কারণ বকের সাথে সঞ্জয়ের একটা ভালো সম্পর্ক আছে। কিন্তু দুঃখের বিষয়, বকের সাথে, বক কাক চিল শকুনদের সাথে আমি হাত মেলাইনি। বক কাক চিল শকুনদের সাথে সন্দীপ হাত মেলায়নি। বক কাক চিল শকুনদের চরিত্রগুলো এই ওয়াইটি প্ল্যাটফর্মে একের পর এক খুলে এনে তুলে ধরার পিছনে আমি। তাই সঞ্জয় বকের কথা মতোই সীমা নামটা নিচ্ছে এবং আবারও সঞ্জয়কে সেই বক কাক চিল শকুনদের মতোই এই ভুল সিদ্ধান্তের কারণে, যেমন প্রীতম রিমি দিশানির কারণে ও কেস খেয়েছে, হ্যারাসমেন্ট হয়েছে, টাইম নষ্ট হয়েছে, সেম জিনিসটা হরিদেবপুর থানায় সুতপাকে সাপোর্ট করতে গিয়ে, সুতপা যখন দুখেন টুকেন এই সমস্তকে নিয়ে বকের সাথে মিলে আরো বেশ কয়েকজনকে পিছন থেকে পেয়ে আমার বিরুদ্ধে লড়তে গেছে, তখনও সঞ্জয় ফেসে গেছে হরিদেবপুর থানায়, বাঁশদ্রোণী থানায় সুতপার জন্য। ঠিক আবারও কোনো একটা ভুল সঞ্জয় করবেই, আর যেটাতে সঞ্জয় বারবার জড়াবে। আমি বলছি না এটা সঞ্জয়ের ভুল, সঞ্জয়ের কোনো দরকারই নেই, সঞ্জয়ের কোনো দরকারই নেই। এখন সন্দীপের মামলা নয়, সন্দীপ মামলা জিতে গেছে, 5 বার করে বলছি, সন্দীপ মামলা জিতে গেছে এবং তার স্ত্রী শুধু চ্যাট করে বেরিয়ে যায়নি, বিয়েও করে নিয়েছে। তার যে বিয়ে হয়ে গেছে সেই প্রমাণটা সমেত অলরেডি প্রুফ করার দায়িত্ব নিয়ে পুলিশ প্রশাসন ভেরিফিকেশন রিপোর্ট কি সাবমিট করেছে আমি এখানে বলে কাউকে আর দ্বিতীয়বার বদনাম করতে চাই না। তাই বকের হেরে যাওয়া কেস দিয়ে সন্দীপকে বদনাম করলেও সন্দীপের কিচ্ছু যায় আসে যায় না। বকের হেরে যাওয়া কেস নিয়ে বক নিজে হেরে গিয়ে গোহারা ভূত হয়ে গিয়ে, গোহারা ভূত বক টাই ফিস হয়ে গিয়ে ওই বককে সাপোর্ট দেখাবার নাম করতে গিয়ে সঞ্জয় টাই ফিস হয়েছে। তো সেই টাই ফিসওয়ালাদেরকে সাপোর্ট করতে গিয়ে আবারও সঞ্জয় একটা ভুল পদক্ষেপে এগোবে, সেটা খুব বাজে জিনিস হবে। কারণ ওই সন্দীপকে নিয়ে বলা কথার কোনো মূল্য নেই। সন্দীপ তো জিতে গেছে মামলা, সন্দীপকে বলেই বা কি আর এই বা কি আছে এখানে? জয় তার, যে জিতে যায় মামলা, যে মামলা জিতে যায় তাকে আর নিচে নামিয়ে কি করবে? নিচে নামাতে পারবে? আজকে কিষাণু প্রায় 5-এর কাছাকাছি, হ্যাঁ, তো তার একটা সিদ্ধান্ত নেবার সময় চলে এসছে, হ্যাঁ, এবং লড়াইটা মোটামুটি খেলে আমরা মাঠ ফাঁকা করে দিয়েছি, ময়দান ফাঁকা করে দিয়েছি। সেখানে সঞ্জয় আর নেমে নতুন করে আর এই কন্ট্রোভার্সির কিছু জমবে না, সব শেষ, এন্ড হয়ে গেছে। এখানে মাঝখানে সঞ্জয়রা জিতে যেত, সঞ্জয়রা ফোগলাকে মেরে ধরে ফোন কেড়ে নিয়ে প্রমাণ আটকে রেখে, সঞ্জয়রা বললাম, সঞ্জয় বক এরা মিলে ফোগলাকে সাইড করতে গিয়ে, আর ফোগলাকে সাইড করে কিছুটা হলেও কাজের কাজ করতে চেয়েছিল, কিন্তু সেই চক্করে পড়ে গিয়ে এখন ঘটনা হচ্ছে সব মুখ কালি করে নিয়েছে, চুনকালি মেখে শুধু শুধু বেকার আবার 2-4টে কেস। এই কন্ট্রোভার্সিটা না করে ওই কন্ট্রোভার্সি দিয়ে ক্যাঁতার সন্দীপ এই করেছে, এই সমস্ত কন্ট্রোভার্সি আর খাবে না, পাবলিক আর খাবে না। যে জো জিতা वो सिकंदर, जो हारा वो बंदर।
बंदर चिल्लाएगा, बंदर उछलेगा, बंदर गिरेगा, बंदर चढ़ेगा फिर गिरेगा, उसमें कोई फर्क नहीं पड़ेगा, क्योंकि संदीप का मामला जीत गया। सो আর এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সির কোনো মূল্য নেই। হ্যাঁ, এবার আমার যেটা ওই জায়গাতেই এসে দাঁড়াবো, গতকাল ওপেন লাইভে জবা মাসি রিঙ্কু ম্যামে নিজের কুকুর নিয়ে জঘন্যতম নোংরা কথাবার্তা বলে হাসাহাসি করেছিল, ওকে রেয়াত করা যাবে না, অতি নোংরা। সেটা আপনারা ভাবুন, আপনারা যেন কানতে বসবেন না, জবা মাসিকে বাঁচান, ঠিক আছে? সঞ্জয় নিজের চোখে দেখেছে সন্দীপ এইসব করতে, তাহলে ও বলে কি করে? একদমই একদমই। সঞ্জয় সত্যের সাথে লড়ে বলে মুখে, কিন্তু কাজে একটু ভুলভাল করে। ও ঠিক আছে, ও নিয়ে আমার কিছু মাথা ব্যথা নেই। সঞ্জয় ভুল করবে, সুতপা ভুল করবে, তারা যদি এখান থেকে শিখে যায় দ্যাটস বেটার। আর না হলে এখন আরেকজনকে দেখতে দেখতে, হ্যাঁ, সঞ্জয় এখান থেকে দেখতে দেখতে আরেকটু নয় মজা নেবে, সঞ্জয় প্রমাণ দিক। আচ্ছা, সঞ্জয় এসব নিয়ে আমি এখন আর এখানে কিছু বলবো না, কারণ একটা কথা তো ঠিক, সঞ্জয় যত এই সন্দীপের নামে বাজে কথা বলতে আসবে, সন্দীপের নামে বাজে কথা বলতে আসবে, বা সন্দীপকে নিচে করার চেষ্টা করবে, বা সন্দীপকে দুটো চারটে গালি দেবে, এতে করে সঞ্জয়ের একটা জিনিস হবে। সেটা কি? সেটা হবে সঞ্জয় নিচের অকাদের বাইরে বেরিয়ে সন্দীপকে বদনাম করতে গিয়ে আবার 2 টাকা খরচা করে, 200-400 টাকা খরচা করে রানাঘাট কোর্টে এসে বেল নেবে। এর বেশি তো আমি কিছু করবো না, এটাই আমার কাজ। কারণ উইদাউট প্রমাণ, উইদাউট প্রুফ সন্দীপের নামে কি বললো, সন্দীপ কার সঙ্গে গেল, আমি যেমন টিনার নামেও বলতে দেবো না, বলতে চাইও না, আর বলাতেও চাই না, আর কেউ বলুক সেটাও চাই না। যে কন্ট্রোভার্সিটা এন্ড হয়ে গেছে, সেটাকে নতুন করে জীবন কাঠি দিয়ে কিচ্ছু হবে না। কারণ অলরেডি যে জিতে যায় সে হয়ে যায় সিকান্দার, আর নিজে হয়ে যায় বান্দার। বান্দারের কাজ না করে মাথায় দিমাগ আর গিলু নিয়ে ওকে যখন শেষ করার জন্য যারা চক্রান্ত করেছিল তাদেরকে শেষ করার জন্য সঞ্জয়ের উচিত এখন জল যেদিকে যাচ্ছে সেদিকে যাওয়া, ঠিক আছে? জল যেদিকে যাচ্ছে সেদিকে যাওয়া। আর সত্যি পড়িতে বইতে গেলে অনেক কিছু সহ্য করতে হবে, একটু তো সহ্য করতে হবে, তাই না? আর সঞ্জয় সন্দীপের ভুলগুলি নিয়ে বলেছে, সঞ্জয় নিজে কত ভুল করে রেখেছে, সঞ্জয় নিজে কত ভুল করে রেখেছে, কতগুলি ভুল করেছে, তাই ও কারোর নামে বলতে যাচ্ছে। সন্দীপ তো এসে ক্লারিফিকেশন দিয়ে দিয়েছে, ও টাকা পায়নি, গেটের টাকা পায়নি, ও জানেই না কে কে টাকা দিয়েছে, সেগুলো জানতে চাইছে। সন্দীপ নিজেই জানতে চাইছে যে কারা আমাকে টাকা দিয়েছেন, আপনারা মুখ খুলুন, আপনারা এসে জানান আমাকে কারা কারা টাকা দিয়েছেন। তো ওই জিনিস আর বাজারে খাবে না, খাবে না, খাবে না। এন্ড 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 ওই দিয়ে খাইয়ে মানুষকে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, শুধু 2-4টে কেস হবে। হ্যাঁ, জবাকে নিয়ে বলে, জবাকে নিয়ে বললে ঠিক আছে। জবা হচ্ছে এখন সঞ্জয়কে এবং সুতপাকে কিভাবে শেষ করা যাবে তার প্ল্যানিং প্লটিং, প্রত্যেককে ফোন করে একত্রিত করা, কোথায় জিডি করেছে, কোথায় কোথায় জিডি হয়েছিল, কে কে ওর বিরুদ্ধে আছে ওয়াইটিতে, সেই সব চক্রান্তগুলো করেছিল। তাই এখন সঞ্জয়ের সময় बॉल पे छक्का, बॉल पे छक्का, बॉल पे छक्का मारो और आउट ऑफ द बाउंड्री करो, और किसी को क्राउड फंडिंग करने मत दो, किसी को क्राउड फंडिंग करने मत दो। আচ্ছা ম্যাডাম, যারা ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি করছে তাদের কজন ভান আর কজন সত্যি? এরা তো ব্লগারদের থেকে উপরে, তাই তো? বলতে চাইছেন এই কথাটা তো? এগুলো নিয়ে আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, ওগো তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না। কিছু মনে করুন অনিন্দিতা, সেদিন কিমার হয়ে ক্ষমা চাওয়াটা এখন আমাদের কাছে মনে হচ্ছে ওটা কন্টেন্ট ছিল। হ্যাঁ, ওটা কন্টেন্ট ছিল। কাল বলবে ক্ষমা করে দিন, আজ বলবে তোকে এই বসিয়ে রেখেছে পগার পার করে দেবে, এই সমস্ত করবে। সুতরাং ওগুলো কন্টেন্ট, ওই সমস্ত কন্টেন্টের নাম নেবেন না। হ্যাঁ, একটা কথা কি, কিছুটা হলেও সঞ্জয় জানে কোথাও যে আমি যেটা ধরবো সেটা এন্ড করব, একটু সময় লাগে বাট এন্ড করব। পুলিশের তো একমাত্র কাজ ওয়াইটি নয়, আর আমারও একমাত্র কাজ ওয়াইটি নয়, একটু সময় লাগবে, কিন্তু ঘেঁটি ধরে টেনে নিয়ে আসার নামই
মানবাধিকারের লড়াই। কন্ট্রোভার্সি মানে এই নয় নোংরা নোংরা গালি দেওয়া। কন্ট্রোভার্সি মানে এই নয় কারোর বাড়ির সন্দীপ বাচ্চাকে এটিএম করুক আর কে তার বাচ্চাকে মায়ের সঙ্গে নাচিয়ে ভিডিও করুক, সঞ্জয়ের ছেলেও সঞ্জয়ের বউয়ের সাথে নেচে ভিডিও করে তারটা এটিএম কার্ড কিনা সেটাও আমরা দেখতে পাই। আমাদের তাতে কিছু যায় আসে যায় না। তার ছেলে সে নিজে বাপ হিসাবে বুঝবে, সন্দীপের ছেলে সন্দীপ বুঝবে। তার মায়ের ক্ষমতা থাকলে তার মা নিয়ে যেতে পারতো তার ছেলেকে, তাই সুতরাং যখন নিয়ে যেতে পারেনি তাই সুতরাং তার পিছনে হাত ধুয়ে পড়ে গেলাম। লড়তে পারিনি, জিততে পারিনি, হেরে গেছে, হেরো পার্টি, ফালতু পার্টি, বেকার। আচ্ছা না গো শ্রাবন্তী, যেটা বলছে দাদা সেটা তিনি তার ফাইট চালিয়ে যাচ্ছেন, অন্যায়ের প্রতিবাদ তো করতেই হবে। সন্দীপের বাচ্চা ওই কি কি করে, আচ্ছা আর 5 লাখ টাকা তো খেতেই হবে, ঘরের লোকগুলো তো কাজ করে না, বসে গেলেও ফুরিয়ে খায়। কটা ভ্যাকসিন করিয়েছে দেখাতে বলবেন, ওটা ওর মা বলতে পারে। তার কারণ মা যাবার সময় বাচ্চার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে 2.5 বছর পর্যন্ত যা যা ভ্যাকসিন দেয়, আর না হলে আপনারা নিজেদের বাচ্চার কটা ভ্যাকসিন দিয়ে একটু কার্ডগুলো খুলে খুলে দেখাবেন। কটা ভ্যাকসিন দিয়েছে, কখন স্যুপ খাওয়াবে। একদিন যান না সন্দীপের বাড়িতে গিয়ে আপনারা মানুষ হয়ে আসুন। সন্দীপের বাচ্চা কখন ভ্যাকসিন নিয়েছে, কখন ওষুধ খাচ্ছে, কখন ডাক্তার দেখাচ্ছে, আপনারা তো গিয়ে করে দিয়ে আসেন। আপনারা গিয়ে করে দিয়ে আসেন, করেন না তো। নিজের বাচ্চা, নিজের জীবন, নিজের জিন্দগি এই নিয়ে থাকুন না। কি দরকার পড়েছে পরের ভিড় কে খাওয়াবে, কখন খাওয়াবে, তাহলে কেস খাবে। নিজের বাড়ির মাকে চাকর বানিয়ে রেখেছে না, কে তার মাকে পরের বাড়িতে নার্সিংহোমে কাজে পাঠায়, তাতে আপনাদের আমাদের কারো কোনো দেখার দরকার নেই। কোন মানুষ স্বাধীন চেতা মানুষ কে কটা কাজ করবে, সবাই সবার বাড়ির লোক দেখে ইনকাম করে ইউটিউবে ব্লগার হোক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, যেটাই করুন নিজের বাড়ির লোক দেখিয়ে করুন। একদমই একদমই না। ভিউয়াররা মূর্খ নয়, কিন্তু ভিউয়াররা কি চায়, ভিউয়ারদের দায়িত্ব নেই সন্দীপের বাচ্চাটার উপর, ভিউয়ারদের দায়িত্ব নেই সন্দীপের বাচ্চা। তোমার নিজের বাচ্চা, নিজের দাদার বাচ্চা, নিজের মায়ের বাচ্চা, নিজের ঘরের বাচ্চা নিয়ে ভাবাটা তাদের কাজ। ভিউয়ারদের কাজ নেই কার বাড়ির বাচ্চাটাকে দেখাবে, আর সন্দীপ কতটা তার ছেলেকে দেখাবে কতটা দেখাবে না তার উপর ডিপেন্ড করছে, তার বাড়ির উপর ডিপেন্ড করছে। করোনা রোগে মানুষ কতজন মারা গেছে, আসলে তাদের কাছে 5 লাখ টাকার গন্ধ ছিল না বলে। আচ্ছা ধরিত্রী দি আইসিইউ কি আইসিসিইউ? ও সুমাইয়া, আমি তো তোমার মাত্রই দেখলাম, আপনাকে আমরা রেসপেক্ট করি, যেটা ভুল সেটা ভুল। ভুল রেসপেক্ট আমার দরকার নেই, লেস ইন্টারেস্টেড অ্যাবাউট মাই রেসপেক্ট। আমার একটা কথা হচ্ছে, আপনার বাড়ির ছেলেটা তো টাকা তোলার বিপক্ষে এখন থাকা দরকার। ভুল করছেন। স্পিরিচুয়াল হ্যাপিনেস কি বলে গেল এখানে? আসল ব্যাপার হলো ভুল সবাই করেছে ম্যাম, সেই ভুলগুলি কখনো সাপোর্ট করিনি। হ্যাঁ যদি কেউ পাপ করে তখন ম্যাম শাস্তি দেন, হ্যাঁ একদম। বাচ্চাটা অনেক বেশি, আচ্ছা জবা মাসি পেডিট্রিশিয়ান বা এডুকেশনিস্ট কি দিনকাল পড়েছে, হিন্দুমন বেশি শিক্ষিত হলে ওটা। আচ্ছা যেটা বলছিলাম, ইয়েস যুগের সাথে তাল মেলাক। এই কন্ট্রোভার্সি না হোক চাইল্ড অ্যাবিউজ, এই কন্ট্রোভার্সি না হোক চাইল্ড অ্যাবিউজ। একসময় ওই হায়েল বাসু না ঘায়েল বাসু না মাথায় গোবর বাসু আর ওই মামাই আর এই যে গোবশ্রী রে, এরা সবাই মিলে একত্রিত একটা টিম চাইল্ড কমিশনকে মেল করেছিল। বাচ্চাটার পোলিও দেয় না, বাচ্চাটাকে খাওয়ায় না, বাচ্চাটাকে মারধর করে, বাচ্চাটাকে অমুক করে, বাচ্চাটাকে তুসুক করে। তো ঘোড়ার ডিম করতে পেরেছে আর কাঁচকলা করতে পেরেছে। চাইল্ড কমিশনকে রাস্তা থেকেই টাই ফিস, চাইল্ড কমিশন রাস্তা থেকেই টাই ফিস। ওইসব কন্ট্রোভার্সি জামানা শেষ গায়া। আর এইসব করেও ঘোড়ার ডিম করতে পারবে, কাঁচকলা করতে পারবে। আর ঘোড়ার ডিম করেছে আর কাঁচকলা করে নিয়েছে। ওই বকের মুখটা চুনকালি মাখিয়ে কাদা লেপে একদম আস্ত গোবরে ভর্তি করে দিয়েছো। তোমরাও করেছো, নিজেরা তো করেওছো। সঞ্জয় নিজে ডুবেছে, বককেও ডুবিয়েছে, আর ফোগলা তার মাঝখান থেকে এসে ফোগলা আরো ডুবিয়ে দিয়ে চলে গেছে। পুরো নাকানি চোবানি খাইয়ে ফোগলা একদম টাই ফিস এন্ড করে দিয়ে টিনার পরিবার তার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে ফোগলাও টাই ফিস করে দিয়ে কাট। ঠিক আছে, আমার ক্লায়েন্ট জিতে গেছে, আমার ক্লায়েন্টে নিয়ে আমার কোনো চাপ নেই, ব্যাস এন্ড। সব টাই ফিস। অ্যান্সারটা দেবেন। ধরিত্রী, ইপসিতা, সোমা এদের ভিউয়ার্সদের টার্গেট কেন করা হচ্ছে? আচ্ছা এটা উত্তর সোমা ধরিত্রী তারা ওই জন্যই দিচ্ছে। তো অনেকে রাগ হচ্ছে, ম্যাম কোনোদিন কারোর ভুল সাপোর্ট করেননি, ম্যাম অলওয়েজ বলেছেন কাউকে ডেরোগেটরি কথা না বলতে। এটাই আমাদের ম্যাডাম, একদম একদম। স্টেশনে বসে শুয়ে থাকতো। কে গো? না বলতাম না, আমি বলতে দিতাম না। তারও বাচ্চা নিয়ে এখানে কন্টেন্ট হোক, ইপসিতার বাচ্চাটা এখানে কন্টেন্ট হোক। তা বলে হ্যাঁ একটা 28-30 বছরের একটি বুড়ি ভাম, সে নাকি চাইল্ড, সে পরের বাচ্চা টেনে কথা বলছে, তাকে আপনারা চাইল্ড বলবেন? হ্যাঁ সেগুলো কি চাইল্ড?
কাকে চাইল্ড বলবেন আর কাকে চাইল্ড বলবেন না, এটুকু বোঝার ক্ষমতা যদি আপনাদের না থাকে, তাহলে আমার বলার কিছু ছিল না। আমার বলার আর কিছু নেই। নিজের ছেলেকে ঠিকঠাক মানুষ করতে পারেনি, আবার আচ্ছা ঠিক হচ্ছে না তো, নেটের কিছু একটা। যাই হোক, নিজের বাচ্চা নিয়ে, নিজের সংসার নিয়ে, নিজের জীবন নিয়ে লাস্ট মিনিট রিনা দি সঞ্জয় ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। ও সঞ্জয় মাঝে মাঝে ঠিক আছে, আবার মাঝে মাঝে ঠিক করে নেবে। ও একটু ভুলভাল থাকলেও জানতে হবে যে কন্ট্রোভার্সি যখন কোন দিকে জল গড়াচ্ছে তার উল্টোপাতা থেকে একটু ভিউজ হবে, সত্যি কথাই একটু ভিউজ হবে, হ্যাঁ, কিন্তু ভিউজটা অন্যদিকে পাচ্ছে সেটা বোঝার দরকার ওর। ঠিক আছে, ভিউজটা অন্য করে পেয়ে নিক এই সময়, তাতে অসুবিধা নেই। ওর সুযোগ এখন এই সময়, हाथ धोने बहते गंगे में हाथ धो लो, अभी टाइम है, तुम लोग बोलो, लोगों को समझाओ, पैसा मत दो पैसा, क्योंकि ये चिटिंगबाज है। एक बार ব্যাঙ্গালোরে গিয়ে টাকা তুলেছে, একবার সন্দীপকে দেখিয়ে তুলেছে, একবার সন্দীপের বাচ্চাকে দেখে তুলেছে, এই দুদিন হলো নিজের স্বামী দেখিয়ে তুলেছে, আবার এই দুদিন পর কেসের নাম করে তুলবে। তাই আগে থেকে মানুষকে বোঝানো ঠিক করুন যে টাকা তুলতে দেবো না, টাকা তো তুলতে দেবো না, টাকা তো তুলতে দেবো না, ক্রাউড ফান্ডিং হতে দেবো না। এইভাবে প্রবাসীরা সাবধান, টাকা তো দেবেন না, বাঙালিরা সাবধান, দেবেন না। বলবেন আগে প্রমাণ চাই, কি কেস খেয়েছো তুমি, আর দেখাও। কিমা সন্দীপের মন চুরি করতে চেয়েছিল কিন্তু পারেনি। আচ্ছা, সীমার জন্য প্রাণ ভিক্ষা ওয়াইটি দিদিদের কাছে চাইতে হলো, কিমা প্রুফ না দেখে। আরে ভাই, বিশাল ক্ষমতাবালী, আমার পাশ থেকে সরবেন না, আমি তো হাঁটিয়ে ছাড়বো। শেষে ওয়াইটির ভিউয়াররা, শেষে এখানেও ওয়াইটির ভিউয়ারদেরকে বোকা বানানো। ও ভাই, ওয়াইটির ভিউয়ার গুলো শেষে কেস খাবে, তারা পর্যন্ত এই চক্করে, কার চক্করে পড়বে তারাই বুঝুক, আমাদের কি আছে। অবশ্য ম্যাক্সিমাম তো বাংলাদেশে থাকে, সব নাম ভারিয়ে দুটো চারটে এখানকার ও হাতে হেরিকেন নিয়ে ঘুরে বেড়ানো লোকজন। চলবে না, মারামারি করার দম থাকা চাই, সেরকম লোকজন চাই। আচ্ছা, সন্দীপকে বলবেন খাটটা রিটার্ন করতে, আপনার ক্লায়েন্টে দেওয়া তুলসী পাতা। খাটটা আপনি এসে ওর বাড়ি থেকে একদিন এসে নিয়ে যান মাথায় করে, বিউটি আপনার মাথায় চাপিয়ে দেবেন। হ্যাঁ, আপনার মাথায় চাপিয়ে দেবে, আপনি একদিন চলে যান তো মুটেগিরি করতে খাটটা আনতে, ঠিক আছে? আর যারা টাকা দিয়েছেন তারা কিন্তু জানাবেন, সন্দীপকে না জানালেও আমাকে জানাবেন যে কারা টাকা দিয়েছেন। তাই টাকা তো তুলতে দেবেন না। না, কি বলছে এখন? বলছে আগে মুখ খুলবেন নিজেকে বাঁচিয়ে চলে, তারপর সব জানাবে। মানে আগে টাকা দাও, তারপর বানিয়ে কেচ্ছা শোনাবে। ও আচ্ছা ও কিছু মণিমালা হিরণময়, তুমি ঘোড়া ঝেড়া কাউকে চেনো না, পারলে দেখো এখানে ইয়ে নিয়ে অনেকবার আমরা বলছি, একদম সময় না। তুমি সঞ্জয় দাকে তোমরা শেখাও, তোমাদের ডিমান্ড রাখো, তোমাদের ডিমান্ড ওখানে গিয়ে রাখো যে এখন টাকা তুলতে দেওয়া যাবে না, এই আওয়াজটা ওঠাক, নাহলে এই সুযোগে প্রচুর বড় ফান্ডিং করবে। আর সেই ফান্ডিংটা একবার করেছে চাকিয়ে কি হলো, একজনকে বাঁচিয়ে তখন কিন্তু ধরা গেল না। এখন আগে থেকে সবাই সতর্ক হয়ে যান, টাকা তোলার ঘাবলাবাজি কীর্তন অলরেডি শুরু হয়ে গেছে। আর কয়েকজনের নামে অলরেডি এফআইআর হয়ে গেছে, তারা অলরেডি মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন গত কদিনের মধ্যে। যা 3 জনের নামে কেস হয়েছে, একটি কেস অলরেডি এফআইআর রেজিস্টার হয়ে গেছে, তারা যাচ্ছে তাদের গালাগালি ভাষা খিস্তি খেউড়ির জন্য। তারা অলরেডি সেই কেসটা খাবো বলেই বসেছে বহুদিন ধরে, সেই কেসের জন্য তারা মুর্শিদাবাদের পথে রওনা হচ্ছেন। কদিনের মধ্যে হচ্ছেন, একজন হয়েছেন, বাকিরা হচ্ছেন। তাই অনেককে আপনারা ওয়াইটিতে দেখতে পাচ্ছেন না। এরপরে আসছে বাঁশদ্রোণী থানায় অলরেডি এফআইআর স্টার্ট হয়েছে, কারণ সেখানে রিম্পার বাচ্চাকে নিয়ে বাংলাদেশ থেকে, যার উদ্দেশ্যে বানানো হয়েছে, রিম্পার বাড়ির লোকে মৃত মানুষকে দেখিয়ে যে রকমভাবে নোংরা কমিউনিটি পোস্ট দিয়ে, যারা অলরেডি একটা এফআইআর ডান। তো যারা এফআইআর খেয়েছেন তাদের মুখগুলো দেখেই বুঝতে পারবেন তারা এফআইআর খেয়ে নিয়েছেন। তো আরো একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, আরো একটা এফআইআর বাঁশদ্রোণী থানা থেকে অলরেডি আসতে চলেছে। বাংলাদেশের সঙ্গে যারা যুক্ত এমন কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে, কন্টেন্ট ক্রিয়েটারের নাম করে যারা বাংলাদেশ থেকে ইপসিতার বাড়ির মৃত মানুষদের ছবি লাগিয়ে তাকে এবং তার ছেলে মেয়েকে নোংরা থেকে নোংরা শব্দ দিয়ে, এখনো পর্যন্ত মেয়েকে বাঁচিয়ে করেছি কারণ মেয়েটার 18 পেরিয়ে গেছে, চাইল্ড অ্যাবিউজ হয়েছে এবং এই চাইল্ড অ্যাবিউজটা করানো হয়েছে বাংলাদেশ থেকে, এবং তার জন্য কাদেরকে ডাকা হবে সেটাও একটা আইটি অ্যাক্টের আওতায়, এবং চাইল্ড অ্যাবিউজ করার জন্য অলরেডি একটা মামলা হয়েছে। এরপর হবে সন্দীপের ছেলে চাইল্ড অ্যাবিউজ খাওয়ার জন্য মামলা, সেটার জন্য তারা তৈরি থাকুক।
সেটাও হতে চলেছে। তারপরে হবে নাগেরবাজার থানায় রিঙ্কুকে নোংরা থেকে নোংরা শব্দ দিয়ে, যে তার ওয়াইটি চ্যানেলে কোনো রকম কোনো নোংরা শব্দ চয়ন কোথাও কিছু না থাকার কারণে রিঙ্কুকে নোংরা কথা বলে তাকে নোংরা কথা যেভাবে বলা হয়েছে তার জন্য এফআইআর হবে। একের পর এক পদ্ধতি রেডি হচ্ছে এবং প্রত্যেকটা প্রসেস চলছে। আপনারা জানেন দিদি একটু কাজে ব্যস্ত আছে বলে তাই একটু সময় লাগছে, কিন্তু একের পর এক প্রত্যেকটা কাজ ঠিক পথে ঠিকভাবেই চলছে। কোনো রকম এখানে সেটিং পলিটিক্স গটাপ সেট আপ আর নয়। একবার সেই সুযোগটা আমাদের চাকরি করেন যেহেতু আমাদের গীতাদি, এবং তিনি অলরেডি এই ওআইটি কন্ট্রোভার্সি জোন ছেড়ে দিয়েছেন, তাই সেটা টোটালটাই স্টপ করে দেওয়া হয়েছে এবং গীতাদি কোনোভাবেই এই ওআইটি কন্ট্রোভার্সি জোনে এর মধ্যে নেই। তার জন্য কোনো রকমভাবে আমরা গীতাদিকে এর মধ্যে থেকে রাখিনি এবং কোনো রকম সেট আপ গটাপের সাথে আমরা নেই। এর শাস্তির জন্য আপনার আবেদন যেমন করছি, তেমনি তারা যখন টাকা চাইতে বসবে তারা একের পর এক থানায় দৌড়াক, যেমন সঞ্জয় তাকে দৌড়াতে হয়েছে, যেমন সুতপা তাকে দৌড়াতে হয়েছে তাদের ক্রিয়াকলাপের জন্য। তাদের জন্য তারা যারা কবর ফুঁড়েছিলেন তারা আজকে যখন কবর ফুঁড়েছেন তাদেরকেও সেই কবরটা যাতে করে তাদের মাটি পড়ে তার ব্যবস্থাটা করবেন আপনারাই। আপনাদেরকে এখন একটাই কথা, এরা টাকা চাইতে বসবে এবং একটা বড় অ্যামাউন্টের ফান্ড একটা করার চেষ্টা করবে নিজের ভিউয়ারদেরকে দিয়ে, তাদেরকে টাকার খনি আর কিছু হলেই দুদিন পর নিজের ভিউয়ারের নাম করে তাদেরকে গালাগালি করা শুরু করে দেবে। তাই ভিউয়ারদেরকেও বলছি আপনারাও বুঝে শুনে কমেন্ট করবেন, কারণ আপনাদেরকেও গালি দেবে, কারণ এরা অলরেডি কেস খেয়ে নিয়েছে। কি কেস খেয়েছে, কেন খেয়েছে তারাই এসে বলবে, আমি বলবো না। অলরেডি একটা করে কেস খেয়ে নিয়েছে। 3 জন ক্রিয়েটার অলরেডি এর মধ্যে যারা সাপোর্টে ভিডিও করে তারা একটা কেস খেয়ে নিয়েছে। ঠিক আছে তারা একটা করে। ইয়েস শারমিম ইসলাম, আমার পলিটিক্সই আমার কাজ বারবার বলে দিলাম। তো অন্য পথে হেঁটে সঞ্জয় বেকার, ভুল পথে আবার হেঁটে কোনো লাভ নেই। সেই জন্য একটা এফআইআর এর জন্য তারা বেলের প্রিপারেশন নিচ্ছে। তো যাই হোক, শুধু এটুকু বলবো, অনেকক্ষণ বকলাম, নেটওয়ার্কের ভীষণ প্রবলেম। তুমি নাকি ওকে বারবার ফোন করতে আর ও নাকি ইগনোর করতো, বিশাল বড় সেলিব্রিটি, তো তার জন্য ওই বুড়ি ইগনোর করতো। ওই কথাটা আমাকে বলেছিল বুড়ি। আয়ুষ লাইফস্টাইল, হ্যাঁ তো কথা পাত্তা দেয় নাকি? আরে কিচেন সেফ তো সন্দীপের পজিটিভ, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। চুমকি ওয়েলকাম টু সুতপা, এটাই শোনার জন্য অপেক্ষা করছিলাম। ইয়েস সুতপা ডান, অলরেডি ডান। এফআইআর নাম্বার আমি দিয়ে দেবো, তারা বেল নিক। একটা এফআইআর হয়ে গেছে, এফআইআর নাম্বার অলরেডি আমার কমিউনিটি পোস্টে থাকবে, আপনারা লক্ষ্য রাখবেন। একটা এফআইআর ডান, এরপর সেকেন্ড এফআইআর জলদি আনে वाला है, এবং সেটাতে আরো স্ট্রং সেকশন। অলরেডি একটা আইটি অ্যাক্টে মামলা হয়েছে, এবার একটা আরো স্ট্রং সেকশনে যারাই ওই পাশে দাঁড়াতে গেছেন, পাশে দাঁড়াতে গিয়ে বাংলাদেশের সাথে কানেকশন রেখে বাংলার ছেলে মেয়েদেরকে বাচ্চাদেরকে টার্গেট করে তাদের বাচ্চাদেরকে মেলাইন করা এবং তাদের পরিবার টেনে তাদেরকে নিচে নামানো এবং ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলোকে টার্গেট করে তাদেরকে চাইল্ড অ্যাবিউজ করা যারা করিয়েছে এখান থেকে বসে তাদেরকেও টানা হবে। এরপর সেকেন্ড এফআইআর আসছে বাঁশদ্রোণী থেকে। ঠিক আছে, আর থার্ড তাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস থেকে শুরু করে সমস্ত কিছু আরটিআই করতে দেওয়া হয়েছে। সুতরাং এই পর্যন্ত বলেই আজকে আমি আমার লাইভ শেষ করছি। খুশির খবর একটাই, একটা এফআইআর হয়ে গেছে। অজানা বিপদ তাদের জীবনে নামিয়ে এনেছেন নিজেরাই। সুতরাং আমরা সমস্ত জিনিসটাই রেকর্ডেড আছে, আমাদের কাছে প্রুফ আছে, প্রমাণ আছে যে আমরা ফোন করতাম না, আমাদেরকে ফোন করা হতো, আমাদের সাথে সেটিং করতে আসা হতো, আমাদেরকেই তেল মারতে আসা হতো, আমাদেরকেই চাপ দিয়ে এই ভিডিওটা বন্ধ করে দিন প্লিজ ম্যাডাম বলুন একটু এই ভিডিওটা বন্ধ করুন। সেই প্রমাণ আমাদের কাছে থাকার জন্যই আমরা কেস করতে পেরেছি। আমাদের কাছে সেই সমস্ত প্রমাণ ছিল বলেই আজকে যারা মিথ্যা কথা বলতে বলেছে তাদেরকে বলবেন প্রমাণ দেখা। ঠিক আছে, তো যাই হোক, ডিমান্ড যেরকম আপনাদের সাপ্লাই দেব আমরা সেরকম আপনাদের। যারা আপনারা ডিমান্ড করছেন, আপনারা ডিমান্ডে রেখেছিলেন শাস্তি চাই, তাই সাপ্লাই আমরা দেব নিশ্চয়ই। আপনারা টাইম টু টাইম ওয়াকিবহাল থাকবেন, লক্ষ্য রাখবেন মানবাধিকার দিদি চ্যানেলে। আর লাইক করো গাইজ, লাইক করো। অলরেডি একটা এফআইআর তো হয়ে গেছে না, খুশির খবর না? খুশির খবর, অজানা বিপদ অনেকের জীবনে ঘনিয়ে আসছে একের পর এক। তাই স্রোতে গা না ভাসিয়ে, বুঝলি সঞ্জয় ভাই, তোকে আমি বলছি, আবারও বলছি, স্রোতে গা উল্টো দিকে ভাসাবি না। যা পেরিয়ে গেছে ওভার, বক কাক চিল শকুন সব ওভার। এখন কোনো রকম ভাবে এই সন্দীপও কন্টেন্ট নয়, সন্দীপের বাচ্চা কন্টেন্ট নয়, তোর বাচ্চা কন্টেন্ট নয়, তোর বউ কন্টেন্ট নয়, এগুলো কন্টেন্ট নয়। কন্টেন্ট হচ্ছে এটাই, বাজার থেকে একটা বড় অ্যামাউন্ট টাকা তোলার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে, কারণ এরা অলরেডি এফআইআর খেয়েছে।
অলরেডি এফআইআর খেয়েছে, তাই তারা টাকার জোগাড় সন্ধান করে বেড়াচ্ছে। ঠিক আছে, তাই তাদের হইতে সাবধান, তাদের হইতে সাবধান। মানুষকে এই বার্তাটা দাও, ব্যাস এইটুকু আমার বলার ছিল। হ্যাঁ, তাদেরকে এই বার্তাটা যেন পৌঁছানো হয়, একটা এফআইআর ডান। ওকে, চলো। না, কন্টেন্ট সন্দীপ ছাড়া কন্টেন্ট নয়। লাইক করো, লাইক করো, অনেকে বলছে লাইক করো, লাইক করো। পুরবি একদম, রীনা দাস আপনাকে অনেক ভালোবাসা, চুমকি ঠাকুর গুড নাইট, গুড নাইট, লাভ ইউ গাইজ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর, সবাইকে অনেক স্নেহ, লটস অফ লাভ। আর ক্রিমিনাল মাইন্ড নিয়ে না চলে সোজা পথে, শান্ত পথে, শান্তভাবে ভিডিও করো এবং লজিক্যাল কথা বলো, মানুষ খাবে। এটার নামই কন্ট্রোভার্সি। কোনো গালাগালি, মিথ্যা কথা, আমার কথাটাই বেদ বাক্য, আমাকেই বিশ্বাস করতে হবে, এই মানসিকতা সরে গিয়ে নিজের কাজ কর্ম করে চলুন। ডেফিনেটলি আপনার চ্যানেলও ভালো থাকবে। আর কেস খেতে খেতে, হ্যাঁ প্রিয়াঙ্কা ঘোষ, হাফ তুমি নাও হাফ আমরা নিই, এই করে করে ভাগ করে করে সব করে কমে খাচ্ছে। হ্যাঁ, ওই জন্যই তো কন্ট্রোভার্সি জগতে সবাই কন্ট্রোভার্সি সামনে কম, আর টাকা তোলার জায়গা করে নিয়েছে ওয়াইটির ভিউয়ারগুলোকে বেশি। ওয়াইটির ভিউয়ারগুলো হচ্ছে টাকা তোলার মেশিন। আর লাইক করো আর কমেন্ট করো, তোমরা গিয়ে রিপোর্ট করো, আর না হলে তোমাদেরকে গালি দেবো, দুদিন পরে তোমাদের নামে বাজে বাজে কথা বলবো। জাগো নারী জাগো, ব্যাস জাগো নারী জাগো, জাগো তুমি জাগো। সর্বাণী আপনার সাথে আছি একদম, থ্যাংক ইউ। জাগো দুর্গা জাগো, দশ প্রহরণ তারিণী, অসুর বলো কোদালি তুমি জাগো। চলো বাই, টাটা, টেক কেয়ার।